আজকে নভেম্বরের 1 তারিখ আমার মৌলারে দেখে দাও। মাসিয়া ছিল ইমানদার বাবা, আল্লাহর পয়গম্বর মুসার কাছে সে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। মুসার মা পালক মা, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা। ফেরাউন বিবির কাছে পরামর্শ করতেছে, বিবি রে তুই তো মুসার মা ছিলি, তুই কি আমার একটা পরামর্শ দিবি? যদি আগামীকালকে বৃষ্টি না দিতে পারি আমার খোদা বলে কেউ মানবে না। বাজানদের দিলটা নরম করে দিবেন। যখন বলছে আমারে খোদা বলে কেউ মানবে না, বাজান দেখবেন স্বামী যতই খারাপ হোক, স্ত্রী কিন্তু চায় আমার স্বামী কারো হাতের মাইন্না খায়। এ বাজান মাসিয়া কিন্তু জান্নাতি মহিলা। মাসিয়ার যতই কষ্ট দিক না কেন বাবা, মাসিয়া তো স্বামীরে সবসময় ভালোবাসত, আল্লাহ রাস্তায় আনার জন্য চেষ্টা করত। আমার মা বোনরা স্বামীরে তো একদিনের জন্য আল্লাহ রাস্তায় আনলই তো না, বরঞ্চ স্বামীরে খারাপ রাস্তায় নেওয়ার জন্য অনেক মহিলা উৎসাহ দেয়। বাজান রে আমার দিকে তাকাত। মাসিয়া যায় নামাজে বসে কান্দে। মাসিয়া একটা সুন্দর পদ্ধতি করলেন, দেখি শয়তান পাহাড়ে যাইয়া মালিককে একটু ডাকুক। আমার মালিককে ডাকলে দেখি একটু মালিক হয়তো হেদায়েত দিয়া দিতে পারে। বাজান আসিয়ার মতো পৃথিবীতে কোনো মহিলা জন্ম নেবে কিনা ওই জামানার মধ্যে? ও বাজান ওই জামানায় মাসিয়ার মতো দামি আর কেউ ছিল না। মাসিয়া ফেরাউনরে কালো চাদর গায়ে দিয়া মাফলাট মাথায় দিয়া বলে, তুমি তুরে সিনিনের পাশে চইলা যাও, যেই পাহাড়ে বইয়া মুসা পয়গম্বর আমার মৌলার সাথে কথা কয়। ওই পাহাড়ের গুহায় যাইয়া মালিককে ডাকতে থাকো, দেখো মালিক তোমার ডাক শোনে কিনা। ভাইজানরে চোখের পানি ফেলাইয়া কাঁদবা। আমার আল্লাহ তো ফেরাউনরে বলে দিছে তোর কোনো দোয়া কবুল হইব না। আজকে ফেরাউন বিপদে পড়িয়া ডাকে মালিক। बरदर आमद बंदाए बुरिख्ता आबरूया खुद बसी आरिख्ता बादशाह जुर्म मारा दर गुजर मा गुनाहगार में तू है मुर्ज़ेगार तूने कोकारियो माबद कर दे जुर्म बे अंदाजा भी हद कर दे। আল্লাহ আমি সারাটা জীবন গুনাহ করছি, তুমি জানো। তুমি বড় বাচ্চা, তোমার চাইতে বড় বাচ্চা কেউ নাই। আমি দুনিয়ার লোভে পড়িয়া আমি সব ভুলে গেছি, কিন্তু তুমি বাচ্চা আছো আমি জানি। আল্লাহ আমাকে দুনিয়া দাও, আখিরাত দেওয়ার দরকার নাই। অন্তত আমার কওমের কাছে আমার অপমান করিও না। আগামী কালকা বৃষ্টির ব্যবস্থা করে দাও। তুমি একজন আছো আমি জানি। बरदर आमद बंदाए बोरिख्ता रिख्तान रिजिदान घेरना बाटना। আমি দূরে চলে গেছিলাম আল্লাহ, আবার তোমার পাহাড়ের গুহায় আসছি। আমি জানি মুসার খোদা তুমি, আমারও খোদা তুমি, আমি সব জানি। বাজানে 1000 বাহিনী লয়ে যাইতেছে আমার নবী। মাত্র 300 জনের, মাত্র 1000 3000-এর মোকাবেলায় মুসলমানের চাইতে বাবা 3 গুণ বেশি। 1000 থেকে 300 ভাগ্যে গেলে থাকে কত? এই 700 লইয়া কেমনে 3000-এর বিরুদ্ধে মোকাবেলা করবে? আর এই যুদ্ধে যিনি সেনাপ্রধান হয়ে আসছেন উনি হলেন খালেদ বিন ওলীদ। খালেদ বিন ওলীদের জীবনে কোন যুদ্ধে বাবা পরাজয়ের কোন লেখনী নাই। আবু জেহেলের বড় ছেলে ইকরামা যদিও পরবর্তীতে ইসলাম কবুল করছে বাবা, ইকরামার হাতে একটা তরবারি থাকলে 100 জন মানুষকে ইকরামা কোনোভাবেই তার সামনে কুলাইয়া পারত না। বাবা এক একজন বেঈমানের ভাগে 7টা করে উট নিয়ে আসছে, 4টা করে ঘোড়া নিয়ে আসছে। আর মুসলমানের বাবা 1099 যুদ্ধে যাইতেছে, মাত্র 14টা ঘোড়া ছিল বাবা।
তরবারি ছিল মাত্র 60 খান, আর ওদের তরবারি এক একজনের হলো 100 করে বাবা। 3000 লোক আসছে বাজার ডে, 100 করে তরবারি হলে কয় হাজার তরবারি তারা মক্কার থেকে লয়ে গেছে। মুসলমানকে চিরতরে নিস্তব্ধ করে দেবে, কারণ কি জানেন? ইকরাম আসছে তার বাবা আবু জেহেলের প্রতিশোধ নিতে, খালেদ বিন ওলীদ আসছে তার চাচার প্রতিশোধ নিতে, উতবার প্রতিশোধ নিতে। বাজান আমি আপনাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, সাহেবার প্রতিশোধ নিতে খালেদ বিন ওলীদ আসছে, কারণ তার আপন ভাইয়ের চাচা। ও বাজান, হেন্দা নবীর বিবি, আবু সুফিয়ানের বিবি বাজান রে, ও প্রতিশোধ নিতে আসছে তার বাবা উতবাকে মারার কারণে। বাজান এবার একটা আওয়াজ দিও, কারণ হেন্দা আর খালিদ বিন ওলীদ হলো ভাই বোন, এরা দুজন আসছে বাবার প্রতিশোধ নেওয়ার জন্য। দুজনে কিন্তু আমার নবীর শ্বশুর গো বাবা। এবার আওয়াজ দিয়ে আমার মওলারে দেখাইয়া দাও, আমার আল্লাহ ছাড়াই মাঠে 700 মানুষ 3000-এর মোকাবেলা কেমনে করবে? মাত্র 60 খান তরবারি দিয়া, 14টা ঘোড়া দিয়া 700 মানুষ কেমনে দাঁড়াবে বাবা? কিন্তু আমার নবী মনোবল হারাইলেন না। আমার নবী আলীর ঘাড়ে হাত দিয়া কয়, আলী রে, সবাই ভাগ্যে গেলে তুই কি ভাগ্যে যাবি? আমি দেখ বাবার নবীর আশেক কয়জন আছে। হযরত আলী নবীর চাদর দিয়ে চোখ মুছে আর বলে, নবী গো, আপনার মেয়ে ফাতেমা প্রেগনেন্ট, কারণ তখন ফাতেমার পেটে হাসান জন্ম নিবে বাবা, আর মাত্র 1-1.5 মাস পরে হাসান জন্ম নিবে। কোন রাবি বলেন হাসানের জন্ম হয়ে গেছে বাবা। শুধু আপনাদের খেদমতে আমি 2 ফোঁটা পানি দেখতে চাই। মহিলা প্যান্ডেলে যেই মারা বসে আছেন, মা মারে, এই যুদ্ধে কিন্তু ফাতেমার অবদান সবচেয়ে বেশি গো মা। ফাতেমা যখন শুনছে আমার বাবার মাইরে বেলাইছে গো, যদি হাসান ফাতেমার পেটে থাকে, এই গর্ভবতী অবস্থায় ফাতেমা 4 কিলোমিটার দৌড়ে উহুদে গেছে। যাইয়া দেখে 160 ফুট উপরে নবীর পাহাড়ের উপরে উঠাইয়া সাহাবীরা বাবার ডাল দিয়া ঢাইকা রাখছে। নবীর এই গাল দিয়ার মাথা দিয়া এমন পরিমাণ রক্ত বাইর হইতেছে বাবা, সকাল 8টা থেকে দিয়া বাবা বিকাল 5টা বাইজা যায়, নবীর রক্ত কোনো রকম ভাবে বাবা বন্ধ করতে পারে না। নবীর 2টা দাঁত ভেঙে গেছে বাবা। সাহাবীরা বহুত চেষ্টা করছে রক্ত বন্ধ করতে, বন্ধ। বুখারীর মধ্যে কিতাবুল মাগাজিতে আসছে, বাজান কে জানো কানে কানে ফাতেমারে যায় বলে, ফাতেমারে তুমি তো অসুস্থ, শুনতে পারছো কি তোমার আব্বা বলে বইরে গেছে, তোমার আব্বা বলে শহীদ হয়ে গেছে। কুতিলা মুহাম্মদ। সবাই মুনাফিকরা বলা বলি করতেছে। মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল সুঙ্গা ফুয়ায়া ফুয়া বলতাছে, সন্ত্রাসী মুহাম্মদ মরিয়া গেছে। ফাতেমা, হয়তো তোমার চোখে আর বাবারে দেখা হইব না। বাজান রে, মনে রাখো বাবারে কিন্তু মেয়েরা বেশি ভালোবাসে। لقد كان لكم في رسول الله أسوة حسنة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। নামাজ পড়লে কে খুশি হয়?
আল্লাহ নাম আসতে নিয়েন না, খুব জোরে বলেন কে খুশি হয়? রোজা রাখলে কে খুশি হয়? মাইকে শীষ দেয় কেন? ওইটাও দেখ সরাও। নাকের উপরে দুটো মনিটর লাগাই রেখে দিচ্ছে, এই দুটো লাগাবা দূরে। মাগা কোথাকার পারে না কোথা করে টিম টেকনিশিয়ান। এই কাছে থাকলে তো শীষ উঠবি, সাউন্ড উঠতে পারবা তুমি? তুমি ভাবো যেগুলো আমরা বুঝি না, না তুমি সাউন্ড উঠিতে গেলে তো শীষ মারবে। এই লাগাবাই ওই কোনায়, ওই পিছনে একটা, যেন তোমার সেটের থেকে দূরে থাকে। একসাথে বলতে হবে, সর্বময় ক্ষমতার মালিককে। নামাজ পড়লে কে খুশি হয়? রোজা রাখলে কে খুশি হয়? হজ করলে কে খুশি হয়? যাকাত দিলে কে খুশি হয়? ওই আল্লাহর প্রশংসা বলেন তো দেখে আলহামদুলিল্লাহ। যতদিন বাঁচবো কার গুণগান গাইব? ওই আল্লাহ আছে না নাই? বিশ্বাস হয়? তাহলে এখনো অনেক লোক আছেন ইশারে নামাজটা পড়েন নাই। আসলে বাবা, এক সপ্তাহ ধরে চোখের যন্ত্রণায় কথাই বলা কষ্ট। আল্লাহ আল্লাহ আল্লাহ। মুসাফির মানুষ, আল্লাহ পাকের হাজারো শুকর। টন ব্যাস বাড়াও, মাস্টার বাড়াও, রিভার বা হালকা বাড়াও, রিভার বাড়াও। আল্লাহ, শুধু আপনাদের খেদমত আরজ করতে চাই, এই দুনিয়া থাকার জায়গা না। কথাটা কি সত্য না মিথ্যা? এই যে দুলাভাইরা বসবেন, থাকবেন না, ভাগবেন। একটা লোক দাঁড়াই থাকতে পারবেন না, কারণ এটা রোডের সাথে। একটা মরলে কমিটি মামলা খাবে। এই কমিটির ভাইরা, একটা লোক দাঁড়াইতে দিবেন না এখানে। একটা লোক যদি গাড়ির নিচে পড়ে মরে, মামলা কিন্তু সভাপতি সেক্রেটারি আগে খাবে। একসাথে বলতে হবে, সর্বময় ক্ষমতার মালিককে। দুই হাত উঁচু করে বলতে পারবেন? আল্লাহ আল্লাহ। নামান নামান, বুঝছি। একসাথে উঠবে, একসাথে নামবে। রেডি? রেডি করতে কইছি চাচা, উঠাইতে কই নেই। রেডি? এই দাও। একসাথে উঠবে, একসাথে নামবে, ইনশাল্লাহ বলেন। সমস্ত প্রশংসার মালিককে। নামান হাত। আর একবার উঠবে শুধু। এখানে আসার তৌফিক কে দিছেন? নামান হাত। এখন আর হাত তুলতে হবে না, শুধু জবানটা তুলবেন। রেডি? সর্বময় ক্ষমতার মালিককে। এখানে আসার তৌফিক কে দিছেন? যাইবার তৌফিক কে দিবেন? সব কাজের শুরুতে কার নাম নিবেন? খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, সুদ খাওয়ার সময়। সুদ খাওয়া হালাল না হারাম? খাইতে খুব আরাম। ওই এক চাচা আগ করে রয়েছে, মনে মনে কয় সুদের টাকাই না, পোলা বিদেশ পাঠাইছি, আবার সুদ খাওয়া কি হইব? সুদের টাকা ব্যাংকের থেকে লোন আইনা বাড়ি করছি, তাতে কি হইব? সভাপতি সব কথা বলা যাবে না, একসাথে বলতে হবে। এই জমিন যার, হুকুম চলবে তার। এই জমিন যদি নিজের হুকুমে কোন সরকার চালাইতে চায়, আর কপালে জুতার বাড়ি। কথা বলেন না কেন? এটা আপনাকে সরিষাবাড়ি থানা না? এখানেই তো জন্ম নিয়েছিল সেই বীর শিষ্ট টাকলা মুরাদ, মাহিয়া মাহির হবু জামাই। মনে রাখতে হবে মুসলমানের বলা, ভালো করে বুঝবেন। এই টাকলা মুরাদ আলেমুল আমার কম কষ্ট দেয় নাই। আপনারা তো জানেন না, গ্রামের মানুষ, আপনাকে এলাকার পোলা যতই দোষ করুক আপনারা কইবেন না। কিন্তু কিন্তু আপনি জানেন না, এই আলেমুল আমাকে এত ক্রিটিসাইজ করে কথা বলতো, এমনকি বিশ্বনবীরও ক্রিটিসাইজ করে কথা বলতো, দ্বিধাবোধ করতো না। কারণ ওর ভিতরে ইমান আমল কিচ্ছু ছিল না। এই জন্যই ফ্যান ওর মাথার উপর পরে
আর বউ রাতের ফিরের বাড়ি খাইয়ে হসপিটালে গেছিল, এটা আবার আমরা জানি, আপনার না জানি। তাহলে একসাথে বলতে হবে, ক্ষমতা কার? হুকুম চলবে কার? না পৃথিবীর কারো হুকুম চলবে? ওই আল্লাহর প্রশংসা বলেন তো দেখি, আলহামদুলিল্লাহ বলেন তো, আল্লাহু আকবার, হামদান কাসীরা তাইয়্যিবা মুবারাকান ফীহি। ইয়া আল্লাহ, হাত দুটো আসমানের দিকে উঠাইয়া রাখেন রাখেন রাখেন। কেন ডাক দিতে বলবো জানেন? আজকে সারা দিন বৃষ্টি, আমার মাহফিলে নাও করে দিছিল, হুজুর আইসেন না। আমি গতকালকে ময়মনসিংহ ফুলবাড়িয়া থানায় মাহফিল করে প্রায় 40,000 মানুষ ছিল, 4টা প্যান্ডেল করছে, মহিলা 3টা পুরুষ 1টা, 4টা প্যান্ডেল ভরছে। এক একটা প্যান্ডেল আপনাকে এর থেকে বেড়ে 2 গুণ বড়। এত ভক্ত আমার ময়মনসিংহ আমি জানতাম না। তো প্রোগ্রাম শেষ করে মোনাজাত করার মাত্র 5 মিনিট আগে বৃষ্টি নামা শুরু হয়েছে। এর আগে আবার আমার এই বন্ধুবর সানোয়ার হোসেন সাইফি, উনি মাহফিল উঠতেই পারেন নাই, উনি আইছিল আপনাকে জামালপুর গতকালকা মেলন্দ, উনি উঠতে পারে নাই বৃষ্টিতে। হালাকে আমি মাহফিল শেষ করার পরে বৃষ্টি শুরু হয়েছে, সারা রাত বৃষ্টি, দিনেও বৃষ্টি, দুবারও বৃষ্টি, এখানেও বৃষ্টি। আমি গতকালকে মাহফিল শেষ করে আর ঢাকায় যাই নাই, এলেঙ্গা ছিলাম টাঙ্গাইল। সকালবেলা কমিটি কয়, হুজুর মাঠে পানি, মাহফিলটা চেঞ্জ করে দিনের বেলা দেন। দিয়েও দিছি 3 তারিখ। হঠাৎ করে পুষ্পদাম হোটেলের একজন অন্যতম আমার মহব্বতের মানুষ, উনি বললেন যত কষ্ট হোক মাহফিল হবে। আমি আবার হুজুরকে বলছিলাম, আপনি কিন্তু পস্তাবেন, আসরের পরের থেকে কোনো বৃষ্টি হইব না, বৃষ্টি যদি হয় আমার ওয়াজের পরে হইব, আপনি বুঝলেন। আমি আবার কইছিলাম, এবারে বিশ্বাস করেন, মানে সোল টু হুজুর। আল্লাহর শুকর, জোহরের পরে অর্থাৎ 3টার পরের থেকে আল্লাহর বৃষ্টি দেন নাই, আলহামদুলিল্লাহ বলেন। মুসাফির মানুষ আল্লাহরে বলতে বলতে আসছে, আল্লাহ কষ্ট করে কমিটিরে নিচ্ছে, তুমি একটু ব্যবস্থা করে দিও। আল্লাহ দিছে। যদিও আজকে বৃষ্টি হয় ওয়াজের পরে হইব, এর আগে হইব না ইনশাল্লাহ। ইনশাল্লাহ বলেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আলোচনা চলবে যত সময়, থাকবেন তো ইনশাল্লাহ? ভাগবেন না তো? সবাই থাকবেন? পরীক্ষা করে দেখব, সবাই থাকবেন? আল্লাহকে হাত উঠাই দেখান তো, কে কে ভাগবেন? কত বড় একটা ডান্ডা দিছে, দেখেন, হাত উঠে নেই জানে, ডান্ডাটা কত বড় দিছে মগাটায়। আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন, জোরে কেন আমিন। বাজান, আমি আপনাদের সম্মুখে কোরআন শরীফ থেকে 2টা আয়াত তেলাওয়াত করছি। এই তোর এই বক্সে কোনায় নে, সরা, সেটিং পারে না ও, একটা একটা নিয়ে ওখানে কাজ করে ফেলাই থুয়ে দেন। আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন, জোরে কোন আমিন। শুধু আমি আপনাদের খেদমতে একটা জিনিস জানতে চাই, আরো দিক সরাই দিব, নিচে রাখেন, ওইটা ওই কোনায় রাখেন, ক্যামেরার ওই পাশে নেন। আল্লাহ ভাইজান, তাদের কাজ তারা করুক, আমাগো কাজ আমরা করি। যতদিন বাঁচবো আল্লাহরে যেন ডাইকে মরার আগে অন্তত আল্লাহকে ডাইকে একটু মরতে পারি, ইনশাল্লাহ বলেন। এখন মনিটর আওয়াজ দাও, ফাটাফাটি আওয়াজ হবে এটার। কি ভালো আছে? আল্লাহ বসে নেই, প্রধান অতিথিকে একটা চেয়ার দিয়ে দাও। আমাদের প্রধান অতিথি সাহেব চলে আসছে, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ প্রধান অতিথিকে কবুল করেন। আপনাকে প্রধান অতিথি ভালো মানুষ, উনি ওঠার সময় ওনার কোয়ালিটি বুঝে লাইছি। ওনার নাম মাইকে কিছু কমিটির লোক বলতে চাইছিল, উনি বলছেন নো। আর এটা যদি অন্য কোনো দলের নেতা হইল, নাম কইলি নাকা হরের ভূতে, তোর ওয়াজের গোষ্ঠী কিলাই, ফিরে আবার ওয়াজ করে দেখিস, একবারে বইরা দিমু। উনি ভালো লোক, আলহামদুলিল্লাহ বলেন। ভালো লোক, জয়ের মালা তারই হোক।
ও বাবা কি সেতাটা দিছে, 500 টাকার নোট দিয়ে নেব। 26 বছর ওয়াজ করি, ফ্যাসিস্টের আমল থেকে নেই পর্যন্ত পৃথিবীর কাউরে বহু করে কথা বলি নেই। এ ভাই 30 সেকেন্ড টাইম, ছবি নেবার 30 সেকেন্ডে শেষ। আমি জানি নেতা চলে যাবে, তোমার আর আমি পাবো না। আল্লাহ কবুল করেন সরকার, আমিন। সর্বময় ক্ষমতার মালিককে, হুকুম চলবে কার হুকুমে? এই আল্লাহ এখনো আছে না? না ওই কষাই মুদির ডরে উনি ঘুমায়? ইসরায়েল বেজরমার ডরে ঘুমায় না? মনে রাখতে হবে, মুসলমান কোনোদিন কারো কাছে মাথা নত করে না। মুসলমানের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো, মুসলমান যদি মাথাটা নত করতে হয়, লান্নাদউয়া মিন দুনিহি ইলাহান লাকাদ কুন্না ইদান শাতাতা। আল্লাহু আকবার জোরে বলতে হবে। এই কমিটির বাইরে তাবিজ গলায় দিয়েছেন, কোনো আওয়াজ হবে না, কথা বলতে দিবেন। এখানে আপনার কথা শুনতে আসে, কোনো একটা আওয়াজ হবে না। আমি শুরুতেই বলছি কিন্তু কোনো আওয়াজ হবে না কিন্তু। আল্লাহ কবুল করেন সরকার, আমিন। শুধু আমার সাথে বলবেন, ক্ষমতা চলবে কার? কার হুকুমে? আল্লাহ আছে তো, তার প্রশংসা করেন তো আলহামদুলিল্লাহ। লিল্লাহে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো, লিল্লাহে তাকবীর। আপনি কি জানেন এই আল্লাহু আকবারের শব্দটা বিগত সরকারের আমলে যদি কেউ ওয়াজে দিত, আর বাড়িটা ওই যে পুলিশ আজকে বইয়ে রয়েছে লাডি লইয়া, এরা খুঁজতো, ওসি সাহেবরে খবর দিত ওয়াজের পরে, ও মনে হয় জামাত ইসলামের লোক, অথবা ওর বাড়িতে বিএমপির কেউ লজিন থাকে। কথা কন না কেন? আল্লাহ কোনো কিছু অতিরিক্ত পছন্দ করেন না। অতএব রুদ্র বয়ডা পূর্ব দক্ষিণ পাড়া জামে মসজিদ ও মাদ্রাসা ঈদগাহ মাঠের উন্নয়ন প্রকল্পে যুব সমাজের উদ্যোগে একদিন ব্যাপী ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ হাফেজ মাওলানা মুফতি রাকিব তরফদার আল হাবিবি, বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইজ্জতি ওয়া জালালি, যেরকম আমিন। আপনাদের প্রধান অতিথি মাওমাটির বন্ধু জামালপুর জেলা শাখার জাতীয়তাবাদী দলের অর্থাৎ বিএনপির সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ ফরিদুল কবির তালুকদার শামীম সাহেব, আজকের মাহফিলের বিশেষ অতিথি জনাব আলহাজ মামুনা রশিদ ফকির। আপনার নাম কি? ফরিদুল শামীম, মাশাআল্লাহ। আজকের মাহফিলের আমার আগে যিনি ওয়াজ করেছেন, সলিলত কণ্ঠ, উদীয়মান তরুণ বক্তা হাফেজ মাওলানা আরমান আলী সাহেব, উপস্থাপনায় হাফেজ মনিরুজ্জামান, মাহফিল পরিচালনা ইন্তেজামিয়া কমিটি, বিশেষ করে এই মাদ্রাসা এবং কমপ্লেক্সের সম্মানিত সভাপতি, সকলকে জানাই আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ। গেলে লাগবো না, সরো, কিচ্ছু লাগবে না আমার। 3 ঘন্টার ভিতরে কোনো চা লাগবে না ইনশাল্লাহ। চা খাইয়া সময় নষ্ট করার টাইম নেই। আগে চা খাওয়াও নাই, এখন বেটাকে দেখাইতে তো আমরা বদনা বুদনা লইয়াইছি চা খাওয়াইতে। আগে কতবার চা চাইছি, 1 কাপ চাও দেয় নাই বেটা। আধা কেজি খালি বদনামি কয়ে থিয়ে যাবো আজকে। আসলে এরা ভালো মানুষ, আলহামদুলিল্লাহ বলেন। এই কমিটি এত ভালো, কল্পনার বাইরে। আল্লাহ তাআলা এদের হায়াতে বরকত দান করুক। এদের ভালোবাসায় আমি আজকে ধন্য। বিশেষ করে এই মসজিদ কমিটির সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব অনেক ভালো মানুষ। আল্লাহ, কারেন্টকে চলে গেল, কারেন্ট চলে গেছে। এটা জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ। এই আল্লাহর উপরে যারাই বাটপারি করবে দেখবেন ওরাই মরবে, যারাই আল্লাহর সাথে লড়বে ওরাই মরবে। এই দুনিয়ায় আল্লাহর সাথে লড়তে চাইছিল নমরুদ, ভদ্রলোক আছে না গেছে? আল্লাহর সাথে লড়তে চেয়েছিল, এমনকি খোদায় দাবিও করেছিল।
আর একটা বাটপার, ডিক্টাচার, স্বৈরাচার, জালিম, নাম ছিল তার নমরুদ। ফেরাউন, সাদ্দাত, হামান, ওনরা আছে না গেছে? মক্কার ভিতরে সবচাইতে সেঞ্চুরি করেছিল জুলুমের দিক দিয়া মুসলমানের উপরে। নাম তার আবু জেহেল। নাম কি? ওর আসল নাম কিন্তু আবু জেহেল না, ওর একটা ভদ্র নাম আছে, সুন্দর একটা নাম আছে, নাম ওর আবুল হেকাম। ওর মায়ের রাখছে আবুল হেকাম, বাবায় রাখছে আবুল হেকাম, আর আবু জেহেলের নামটা রাখছে স্বয়ং আল্লাহ। মনে রাখবেন, এই জাহেল, জাহেলের বাপ পৃথিবীতে সবচাইতে একটা মানুষকে বেশি কষ্ট দিছে, তার নাম আমার কলিজার নবী, জানেন নবী, নবী মুহাম্মাদুর সাল্লাল্লাহু আল্লাহুম্মা আমিন। কেন আল্লাহুম্মা আমিন বলতে বলছি? ঘটনাটা পরে বলছি, আগে আল্লাহুম্মা আমিন এই জন্য বলতে বলছি, পৃথিবীতে যারাই বিশ্বনবীর কথা শুনে চোখে পানি আসবে, এই মানুষটা মৃত্যুর আগে আমার নবীরে দেখে মরতে পারবে। আর নবীরে জীবনে যারা ইমানের হালাতে একবার দেখবে, সে ডাইরেক্ট জান্নাতে। অনেকে বলে না, অনেক মূর্খ, যে রসুলকে দেখলেই জান্নাতে যাবে। এটা কোথায় আছে? আরে রসুলকে দেখলেই জান্নাতে যাবে না, রসুলকে দেখার জন্য ইমান শর্ত, জান্নাতে যাওয়ার জন্য। কথা বলেন না কেন? যার ইমান আছে সেই জান্নাতে যাবে, যারা রসুলকে দেখেছে। মুনাফিক, ইহুদি, নাসারা, বেঈমান, এরা জান্নাতে যাবে না। হুজুরকে তো দেখছে, খাইছে, ঘুমাইছে, জান্নাতে যাবে না। এমনকি নবীর পিছনে নামাজও পড়েছে, তারপরও জান্নাতে যাবে না। এটা হলো মুনাফিক। কথা বলেন না কেন? তার জ্বলন্ত প্রমাণ আমি আপনাদের সামনে দেই। মদিনার ভিতরে একটা খাটাস ছিল, সবচেয়ে বড় শয়তান, মানুষরূপী পশু। নবীর সাথে, নবীর বিবিদের ঘরে, তখনও পর্দার আয়াত নাযিল হয় নাই, নবীদের ঘরে নবীর সাথে একজন মাত্র শয়তানের ঢোকার পারমিশন ছিল। কয়জন? জোরে কর, আরো জোরে। জোর হলো না? ফেব্রুয়ারিতে আইতেছে ধাক্কা ধাক্কির পালা, ক্লিয়ার করেন। রেডি? একজন মাত্র শয়তান রসুলের সাথে তার ঘরের মধ্যে ঢোকার পারমিশন ছিল। এমনকি নবীর অনুমতি না দিলে জিব্রাইলও নবীর ঘরে ঢুকতে সাহস পাইত না। একটা শয়তানের ঢোকার পারমিশন ছিল, কিন্তু নবী জানতো না যে আমার সবচেয়ে বড় দুশমন। তার নাম ছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। নাম কি? বাপের নাম উবাইদুল্লাহ, পোলার নাম আব্দুল্লাহ, তার বাপের নাম সুলুল। সুলুল যার নাম কোরআনে আল্লাহ নিজে বর্ণনা করছে। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। এই বেঈমান নবীর সাথে রোজা রাখছে, নবীর প্লেটে ইফতারি করছে, নবীর ঘরে পারমিশন ছাড়া ঢুকছে। হালাকি এখন ওর কর্মকাণ্ডের কথা যদি আপনি এখন শোনেন, আপনি জুতাটারে রেডি করবেন। ও যদি আজকে সরিষা বাড়িতে জন্ম নিত, ওর এখানেই পিড়ে মেরে লইতাম। বাজান রে, বেঈমান কি করেছিল শুধু চোখের পানি দিয়ে আমার মাওলারে বুঝাইয়া কইবেন। মালিক রে, বেঈমান নবীরে দেখলো, রোজা থাকলো, ইফতারি করলো, কিন্তু এত বড় দুর্ভাগা, কপাল পোড়া জাহান্নামী। নবীরে দেখার পরও চির জাহান্নামী হয়ে গেল। যদি কনগো বাবা কেমনে হইল? নবী আমার ৪র্থ হিজরিতে যখন উহুদের মাঠে যায়, ১০০০ সাহাবী লইয়া নবী মদিনার মসজিদ থেকে প্রায় ৪ কিলোমিটার দূর, এই ৪ কিলোমিটার দূরে যখন নবী আমার ইসলামকে রক্ষা করার জন্য, কোরআনকে রক্ষা করার জন্য ১০০০ সাহাবী লইয়া নবী মদিনার থেকে যাইতাছে,
এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের বংশের বাবা 300 মানুষ ছিল। কত? এই বেঈমান 1000 মানুষের নেতা ছিল। 1000-এর মধ্যে তার বংশের 300 জন যুবক ছিল। বিশ্বনবীর সাথে তাদেরকে নিয়ে রওনাও দিয়েছিল। আব্বাসিয়া নামক স্থানে যাইবার পরে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল বলতেছে, যেই লোকটা নিজের দেশে আগুন লাগাই আমাগো মদিনায় আসছে, নাউজুবিল্লাহ বলেন না, যেই মুহাম্মদ মক্কা থেকে তার কওমের মানুষগুলা তারে মেরে তাড়ায়া দিছে, এই মুহাম্মাদের কথায় আমরা যুদ্ধে যাইয়া নিজের জীবনকে শেষ করতে পারি না। বুখারীতে আসছে, নবী যখন দেখতে পারলেন ও আমার 1000 সাহাবীর মধ্যে ফাটল ধরাইয়া ফেলাইছে, হযরত ওমর বলেন, নবীজি ঘটনা কিন্তু ঘটে গেছে। উহুদের মাঠে বেঈমান হলো 3000 উপস্থিত হয়ে গেছে। 3000-এর মধ্যে সবচাইতে বড় বাহাদুর আবু সুফিয়ানের ছেলে খালিদ বিন ওলীদ উপস্থিত। আবু জেহেলের বড় ছেলে ইকরামাও সেও উপস্থিত। নবী আরো বড় বড় বীর যোদ্ধা মক্কা থেকে এই যুদ্ধে আসছে গো নবী। আবু জেহেলের ছেলে ইকরামা বাবার প্রতিশোধ নেয়ার জন্য, রক্তের বদলা নেয়ার জন্য উহুদের মাঠে আসছে। আর আবু সুফিয়ানের বদলা নেয়ার জন্য খালিদ বিন ওলীদ আসছে। নবীজি দেখেন আর একটা মুনাফিক দাঁড়ায় গেছে। এই 3000-এর মোকাবেলায় আপনি 1000 নিয়ে রওনা দিয়েছিলেন। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের বর্ণনা আমি আপনাকে আগেই দিয়েছিলাম। নবী কিন্তু আপনার ঘরে যায়, আপনার সাথে রোজা রাখে, তারাবি পড়ে, আপনার সাথে এক প্লেটে নবী ইফতারিও করে। ওর বর্ণনা কিন্তু সুবিধাজনক মনে হচ্ছে না। ও কিন্তু মুনাফিকদের সর্দার। নবী আপনি বলছিলেন, তোমরা যারে চিনো না তোমরা তার বিরুদ্ধে কথা কইও না। নবী আমি আপনার বারবার সতর্ক করছিলাম, এইটা কিন্তু মুনাফিকদের সর্দার। নবী আপনি আমার কথা শোনেন নাই, এখন তার প্রতিফলন ঘটে যাবে। ও আমার সরিষাবাড়ির বাইরা, সারাদিন বৃষ্টি নামছে, এখনো সারা বাংলাদেশে বৃষ্টি হইতাছে। আল্লাহর কুদরতি শক্তি দিয়া তোমাদের এই বড় রুদ্র বড় এলাকায় আল্লাহ বৃষ্টির ব্যবস্থা করে নাই। তোমাদের প্রধান অতিথি শামীম সাহেব উপস্থিত, আইন শৃঙ্খলা বাহিনী পুলিশ ভাইরা উপস্থিত, আপনারা উপস্থিত। আমার মাওলারে দেখাইয়া দিবেন, যদি আমার নবী এই যুগে পয়সা থাকতো আর এইরকম ষড়যন্ত্র যদি নবীর পিছনে করত, ওই জায়গায় পূজা ফেলতাম। ঠিক না বেঠে? আলহামদুলিল্লাহ বলেন। এই ছেলেটার মুখের মধ্যে আল্লাহ হাউজে কাউসারের পানির ব্যবস্থা করে দিই। শামীম ভাই চলে গেল, ভাই কিছু বলে গেল না, এই মানুষের দরকার না, ভালো লোক। আলহামদুলিল্লাহ বলেন। এখানে যদি অন্য কোন নেতা হয়তো শামীমের পরিবর্তে সালাম দিছে মুখ দিয়ে, এটি যথেষ্ট। জি ইনশাল্লাহ আল্লাহ কবুল করেন, জোরে না আমিন। এটাই হলো তার ভোট আলো বাড়লো 75%। আর আমার কাছ থেকে যদি মাউত নিত 25% কিন্তু। এটাই বলেন নেতা, জোরে না আমিন। জনগণের অধিকারকে যারা জনগণের জায়গায় রাখে তারাই হলো আসল নেতা। তবে আমার ওয়াজ মোনাজাত করে গেলে তার জন্য আরো একটু বেশি দোয়া করতাম মুসাফির মানুষ। কারণ বাড়ি আমার গোপালগঞ্জ, যদি এখন বাড়ি ঢাকা কেরানীগঞ্জ, আমি আসছি তার এলাকায়, সে থাকলে আমি খুশি হইতাম হয়তো বড় জরুরাতের কারণে। কারণ যার যত বড় নেতা তার দরে তত বড় মাথা। আল্লাহ কবুল করেন, জোরে না আমিন। শামীম ভাই কারেন্টের ব্যবস্থা করে দিয়ে যান।
অতএব আমার সাথে বলতে হবে সর্বময় ক্ষমতার মালিককে। যদি ওই বেঈমান এই জগতে জন্ম নিত এরকম মুনাফিক, আরে আমার মনে হয় এই রুদ্র বড় এলাকা নাকি নাম রুদ্র বয়রা এলাকায় যদি এই দক্ষিণ পাড়ায় জন্ম নিত, পূর্ব পাড়ায় জন্ম নিত, ওরে মূলার মতো শশার মতো চাবাই খাইয়ে ফেলতাম। কথা বলেন না কেন? আরো জোরে বলতে হবে। অতএব আওয়াজ বাড়াও, মাস্টার বাড়াও। আমি আপনাদের খেদমতে দুইটা পাও ধরে বলবো, একটা আওয়াজ দিয়ে বলবো, এরকম মুনাফিক যদি আপনাদের সমাজে এখনো থাকে, তার সাথে আমাদের কোনো বন্ধুত্ব থাকবে না। কে মুনাফিক কে মুমিন প্রমাণ হয়ে যাবে ইলেকশনের সময়। কথা কর না কে? সারা জীবন বেড়ায় নামাজ পড়ে তাবলিগ করে, একটু আগে কইয়া হইছে আল্লাহ যদি বাঁচায় হুজুর গো ভোট দেবো এবার। ইলেকশনের আগে উল্টে গেছে গা। সারা জীবন বইলে আইছে বিএমপি করতো, হঠাৎ করে যখন ইলেকশনের আগে দেখা গেছে সে উল্টে গেছে গা। এরকম লোক আছে না নাই? খবরদার চান্দু চাচাই কাম করানো যাইব না। ভোট কিন্তু একটা আমানতের জিনিস, এটা যারে খুশি দিবেন, কিন্তু ভালো নেতারে দেওয়ার চেষ্টা করবেন। রাজনীতি আমি করিও না, রাজনীতি বুঝিও না। আলহামদুলিল্লাহ বলেন। এই বছর অনেক বড় বড় নেতারা ডেকে ডেকে নিয়ে প্রধান কার্যালয়ে এই গুনাগারের নমিনেশন দেওয়ার লেগে অনেক ঘুরছে। কারণ জান এটা টাকাও আছে, শক্তিও আছে, গলায় জোরও আছে। দেই এর একটা নমিনেশন দিয়ে দেখি কি হয়। আমি কইছি এর চাইতে আরো অন্য ব্যবসা দেন, এই ব্যবসায় আমি নাই। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ পাক ভালোই রাখছে, আলহামদুলিল্লাহ বলেন। শুধু আপনাদের খেদমত আরজ করতে চাই, রাজনীতির অভাব নাই, রাজনীতির নেতার অভাব নাই, কিন্তু সত্যিকারে রাজনীতি মানে রাজার নীতি, ওই কলজালা লোক কম আছে। আল্লাহ তাকান এদিকে। রইসুল মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, এই বেঈমান মুনাফিক যাওয়ার সময় যেন আব্বাসিয়া নামক স্থানে যাওয়া হয়েছে। এখন দিলটা আমার দিকে, দিলটা আমার দিকে লাগাবেন আর চোখ দিয়ে 2 ফোঁটা পানি ফেলাবেন। এগো হেন ওয়াজ সুবিধা হইব না, এত ডিস্টার্ব করলে ওয়াজ হইব। যে যেমনি আছে হে এমনি থাকতে দেন না ভাই। একটু পরে বৃষ্টি আইতেছে, ডিস্টার্ব করেন না। বৃষ্টি আইবই ইনশাল্লাহ। অতএব কিছু সময় কথা বলতে দেন, ইনশাল্লাহ বলেন। কারণ টাঙ্গাল থেকে ভিজতে ভিজতে বৃষ্টি হেন আইব, তো ঢাকার থেকে শুরু হয়েছে বৃষ্টি, এদিকে আইব। একটু পরেই কথা বলতে দেন। আল্লাহ সুযোগ করে দিয়েছেন, আল্লাহর জন্য কিছু কথা কই, ইনশাল্লাহ বলেন। লাস্টে আপনাকে কোনোটাই হইব না রে ডিস্টার্ব করলে। অতএব শুধু আমার দিকে তাকায় বলবেন, এই জমিনটা কার হুকুমে চলে? আচ্ছা, আজকে এখানে ওয়াজ যদি এখানে বৃষ্টি আল্লাহ না দিয়ে অন্য কোন নেতাই দিত, ওই নেতার বাড়ি ঘর কান্দে করে নিয়ে যমুনের সেতুর, যমুনের নদীর ভিতরে ভিজাইতাম, আর ইলেকশনে নিকুচি করতাম, ঠিক না বেঠিক? কিন্তু এমন একজন নেতাই করছে, যেই নেতার বিরুদ্ধে দাঁড়াইলেও মরণ, ওই নেতার পরে মন খারাপ করলেও বিপদ, ওই নেতারে কোনো কিছু বললেও বিপদ, ঠিক না বেঠিক? তবে শোনেন, এই পৃথিবীতে বড় জালিম ছিল ফেরাউন। ফেরাউন যখন বিপদে পড়তো, পাউডারে আসমানের দিকে দিয়া আল্লাহরে ডাকতো, আল্লাহরে ডাকতো। কেমনে ডাকতো এবার দেখেন। আল্লাহ ভাই, তো ফেরাউনের কাছে তার কওমের মানুষগুলো একবার বলছে, নেতা কি এই যে 7.5 মাস যে বৃষ্টি হয় না, তুমি কিসের সাতার খোদা, কিছু করো, তুমি কিছু করে দেখাও। সূরা তহার মধ্যে আসছে, দেখবেন। এটা কিন্তু বানানোর কথা না, ডাইরেক্ট কোরআনের কথা। যে 7 মাস বৃষ্টি হয় না, গরু ছাগল ভেড়া বকরি সব চলে যাইতেছে, মরিয়া দাপায় যাইতেছে মিশরে। তুমি পানির ব্যবস্থা করো। কুয়ায় পানি নাই, কলে পানি নাই, পাহাড়ের গুহায় পানি নাই, মানুষ বাঁচবো কেমনে? নীল নদের পানি খাবো, ওটা তো লবণ, ওটা খাইলে তো ডায়রিয়া হইব। মিষ্টি পানি ব্যবস্থা করো। কারণ সৌদি আরবের মানুষ তদনীতিন কালে তখন তো টিউবওয়েলও ছিল না বাবা। ও আনজালা মিনাস সামাই মাআন, আসমান থেকে বৃষ্টি নামতো। আল্লাহ রাব্বুল আলামিন
সৌদি আরবে পুরা 1.5 মাস বৃষ্টি দিত ওই জামানায়। ওই 1.5 মাসের বৃষ্টিতে পুরা বছরের পানি তারা জমা করে রাখতো। হ্যাঁ সুবহানাল্লাহ। বোর কোলের মধ্যে যে কইও ঠান্ডা পড়ছে ভালো। এত সুন্দর কথা কই মিয়া, ভালো সোনার দেশে জন্ম নিছে তো সৌদি আরবের কদর এই জন্য বুঝবা না। পানির কি কদর, এখানে তো যমুনা সেতুতে লুঙ্গিটা খুলে তুই খালি লাভ দিলি উসুত উসুত গোসল। সৌদি গেলে বুঝতে যে গোসল কারে কয়, কথা কর না কেন? কইরুম সৌদি আমরা গিয়েছি জানেন। সৌদি আরবের এখন সৌদি আর আজ থেকে 1400 বছর আগের সৌদি। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? কলিজার সরিষা বাড়ির জামালপুরের ভাইরা, দিলটা এখন নরম দেখতে চাই। তো 1.5 মাস আল্লাহ বৃষ্টি দিতেন। বৃষ্টির সিজনটা ছিল শীতের মাসে, আমাদের দেশের মাঘ মাসে। ওই দেশে শীতকালে বৃষ্টি হয়, সৌদি আরবে গরমকালে বৃষ্টি হয় না। মালয়েশিয়ায় 12 মাস কাল বৃষ্টি হয়। সিঙ্গাপুরে 12 মাস কাল প্রতিদিন একবার না একবার বৃষ্টি হইবই। আল্লাহ ওটা কুদরতি আর একটা দেশ, যেরকম মারহাবা। এই যে গত মাসে পুরা 1 মাস মালয়েশিয়ায় ছিলাম প্রোগ্রামে, সিঙ্গাপুরে ছিলাম, চায়নায় ছিলাম, ইন্দোনেশিয়া ছিলাম। দেখেছি মালয়েশিয়ায় এমন কোন দিন নাই যে 3বার 4বার বৃষ্টি না নামছে। এই জন্য মালয়েশিয়া গাছও আল্লাহ অনেক বেশি দিচ্ছে। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ। আল্লাহ। তবে আমার বাংলাদেশ 6টা ঋতুর দেশ। এখন আর ঋতু মিতু 6টা নাই, এখন 8টা 10টা হইছে। কোন কোন বছর 2টাই হয়। কথা কন না? শীতকালে শীত নাই, গরমকালে গরম নাই। গরম আলো এখন, কথা কন না কে? আল্লাহ। চৈত্র মাসেও দেখি খেতা গাই দিয়ে ঘুমাইছি গতবার। আর এবার ভাদ্র মাসে, সেই আষাঢ় মাসেতে গরম শুরু হয়েছে, এসির মধ্যে থাকতে পারি না। কথা কন না কেন? কাল এখন ঠিক নাই। 6 ঋতুর দেশ নেই, এখন 3 ঋতুর দেশ হয়েছে। শরৎকাল আর বর্ষাকাল, এতে বৃষ্টি নাই। তারপর আল্লাহর প্রশংসা করে আমার সোনার দেশ বাংলাদেশ। আলহামদুলিল্লাহ বলেন। আর কিছু না হোক, আমার দেশের পানি হাতের নাগারে। আমার দেশের পানি টিবল চাপ দিলে পাই। আমার দেশের পানি কোথাও না পাইলেও ডাব গাছে পাই। ঠিক না বাবা? আমার দেশ সোনার দেশ। শুধু আমার দিক তাকান তো, সব মরুভূমি এলাকারা বলতে, যখন তো খোদা ছিল, বাচ্চা ছিল মাত্র একজন, নাম তার ফেরাউন। কি নাম? মক্কারও বাচ্চা ছিল এই ফেরাউন। তো সব মানুষগুলো যে বলতেছে বৃষ্টিও বন্ধ হয়ে গেল, সারা বছর কোনো বৃষ্টি হয় না, তুমি একটু ব্যবস্থা করে দাও না, যে বৃষ্টিটা আসলে আমরা একটু মোটামুটি গরু ছাগল নিয়ে বাঁচতে পারবো। আমার অমুকগুলো গরু মরে গেছে, আমার পোলাটা পানির জন্য দাপাই মরে গেছে, আমার বিবির স্তনে দুধ নাই, একটা গর্ভবতী মহিলা শ্বাসকষ্টের রোগে মারা গেছে, তুমি একটু পানির ব্যবস্থা করে দাও, তুমি কিসের খোদা হইছো? ফেরাউন মনে মনে কয়, আমার যতই খোদা কস, আমি তো ডুপ্লিকেট খোদা। আসলে তো আমার ক্ষমতা নাই, ক্ষমতা কার? শোনেন কোরআনে কি বলে, আমি আয়াতগুলা পড়বো, যদি সত্যিকার আপনি সর্বময় ক্ষমতার মালিক মনে করেন, আল্লাহু আকবার দিয়ে মালিককে খুশি করবেন। কেমন? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মাইক, সাতার মাইক। আল্লাহ মাফ করে দেন, জোরকানা আমিন। তাহলে যখন তুমি জানো যে তোমাকে সরিষা বাড়ি কারেন্ট এরকম ধ্বজভাঙ্গা, তুমি এক্সট্রা 2টা ব্যাটারি রাখতা। আল্লাহ। সুনাম করতে হলে, পয়সা কামাইতে হলে সার্ভিস ভালো দিতে হবে। চান্দু চাচা, এই যে 26টা বছর সার্ভিস ভালো দেই বিদায়ী তো আজকে এত কষ্ট করে ভাইরা আমাকে পিছনে ঘোরে, এমনি এমনি ঘোরে। আলহামদুলিল্লাহ বলেন। কষ্ট হইতেছে?
হোক, তারপর আমি ওয়াজ করি। আমার যে কি হইতেছে আমি বুঝতেছি ওর মাইকের কারণে। শুধু একসাথে বলতে হবে, হ্যাঁ তুমি বাহিরের মাইক বন্ধ করো, তোমার খালি ভিতরে মাইক চালাও শুধু মহিলা প্যান্ডেলে, আর যেগুলো বাহিরে ফাটাইছো 8টা 10টা ওটা বন্ধ করো, তাহলে ঠিক হয়ে যাবে। আলহামদুলিল্লাহ বলেন। কি আর বেহন বাবা, কিছু করার নাই, আমার তো বাঁচতে হবে। আল্লাহ, এমনি আপনারা দেখতেছেন আমার চোখটা একবারে রসগোল্লার মতো ফুলে গেছে, দেখতেছেন না? কথা বললে চোখের মধ্যে এরকম এরকম টাটায়। আল্লাহ আপনি আমারে সুস্থ করে দেন, জোরে কোন আমিন। বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহ। তাকান এদিকে। তো বিশ্বনবীর দেশের মানুষও তারা ফেরাউনের কাছে বলল, আপনি একটা ব্যবস্থা করে দেন, এইভাবে যদি পানি ছাড়া মানুষগুলো চলে, মানুষগুলো বাঁচবে কেমনে? ফেরাউন মনে মনে কয়, তার বিবিরে কয়, দেখবেন সব বেটাই কিন্তু বোর কাছে সত্য কথা কয়। ডাকাতি করে গেল, পকেট মেরে গেল, বোরে যে কয় দে আজকে গেছিলাম জামালপুর বাজারে, তারা কান্দি গেছিলাম, পকেট মারছি কিন্তু আমার কষ্ট হয়েছে। কে? লোকটা সারাদিন মাটি কেটে মনে হয় 700 টাকা পাইছিল, ওই টাকাটা আমি লইছি। বউতে কয় যদি তুমি টাকা না আনতা বাজার করতা কি দিয়া? ঠিক না বেটি? বাজানরে মনে রাখবেন, যদি অন্যায় কাজ করে লোকটার কষ্ট লাগে, যদি বলেন হুজুর আপনারা এটা কেমনে জানেন? আমরা জানি বাবা, আমার জীবনে একটা ডাকাইতা ছিল বাজান, ওই লোকটা আমার কাছে তওবা করে মরার 3 মাস আগে তওবা করে সরমনায় যাইয়া ভালো হয়ে গেছে। বাজান লোকটার বাড়ি ছিল রাঙ্গামাটি, চিনেন না রাঙ্গামাটি? বাজান রাঙ্গামাটি ছিল, সে মিরপুর 10 নম্বর পকেট মারতো। কোনো ভ্যানওয়ালা ভ্যান বাহিরে রেখে গেলে ঠিক মতো থাকতো না, হয়তো চাকা খুলে রাত্রে বেচে ফেলাইতো, অথবা কোনো রাস্তার যে বাতি আছে এরকম 50-60টা বাতি চুরি করে সকালবেলা রিজেক্ট মালের সাথে বিক্রি করত। হঠাৎ করে এই লোকটার পরিবর্তন কেমনে আসলো? বাজানরে লোকটা একদিন রিক্সা চালকের কাছ থেকে 700 টাকা চুরি করে সে ভালো হয়ে যায়। যদি কোন কেমনে? একটা লোক মাঘ মাসে শীতের মধ্যে মিরপুর 10 নম্বর বাবা দিনরাত 24 ঘন্টা রিক্সা চালাইয়া 700 টাকা কামাইছি। তখন বাবা অটো গাড়ি চালানো সরকারিভাবে বৈধ ছিল না টাউনে। সারাদিন রিক্সা চালাইয়া শীতের মধ্যে বাবা 700 টাকা পকেটে নিয়া ক্লান্ত শরীর লইয়া রিক্সার উপরে ঘুমাইয়া পড়ছি। ওই চোরটায় টাকা 700 লইয়া বাসায় চলে গেছে। পরের দিন আসিয়া দেখে ঠিকই ওই রিক্সাওয়ালা ওইখানে দাঁড়ায় দাঁড়ায় কান্দে। সকালবেলা 10টার সময় রিক্সাওয়ালার কান্না দেখিয়া ওই চোরার ডিউটি তো 10 নম্বর, কারণ দেখবেন চোরের এক একটা জায়গায় টাউনে ভাগ আছে। কথা কর না কেন? কেউ করবে বনানী, কেউ করবে গুলশান, কেউ করবে যাত্রাবাড়ি মোড়ে, কেউ করবে 10 নম্বরে মোড়ে, কেউ করবে 13 নম্বরে। কারো এলাকায় কেউ ডাকাতি করবে না। অগো আবার তাবলিগ জামাতের প্রতিদিন তাশকিল হয়, কে কত কামাইছো, সুবিধা কোন জায়গায়, আবার ডিউটি ভাগ হয়। যদি কেন এইগুলো কেমনে জানে? আপনি কেন চলছেন নি? ওরাই কয়। তো এই ডাকাত লোকটা একদিন হঠাৎ করে আমার মসজিদে জুমার নামাজ পড়তে আসছে। আমি তো 10 নম্বরে খতিব। তো যখন জুমার নামাজ পড়তে আসছে, আমি একদিন বয়ানে বলে ফেলছি আল্লাহ সব গুনাহ মাফ করবে, পরের হক মাফ করবে না। কেউ যদি জুতা চুরি করে থাকেন, মসজিদে জিনিস চুরি করে থাকেন, মসজিদের কল চুরি করে থাকেন, আল্লাহ ওই লোকটা জুমার পরে দেখি অনেক কাঁদতেছে, কাইন্দা বলতেছে হুজুর আমার জীবনে একটা ঘটনা ঘটছে গত 3 মাস আগে। কেমনে? আমি একজন লোকের 700 টাকা চুরি কইরা লোকটারে পরের দিন দেখছি রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় কাঁদতে। কে? এই 700 টাকা বলে তার পোলার পরীক্ষার ফি দিতে চাইছিল। হুজুর আমার কষ্ট লাগছে, কিন্তু আমি 700 টাকা যদি ভাঙ্গে না ফেলাইতাম তাহলে হুজুর আমি ফেরত দিতাম। হুজুর আমি তো ওই লোকটার জীবনে পাবো না, আমি কেমনে কি করবো? আমি বললাম আপনার কিচ্ছু করার নাই, ওই লোকটারে খুঁজতে থাকেন, আর যদি কোনোদিন পান দিলেন তাহলে হলো ওনার নামে সদকা করে দিয়েন। এটা আপনার সব হবে না, সব হবে ওনার। আলহামদুলিল্লাহ বলেন। যদি না পান
এটা হলো আপনার লাস্ট স্টপেজ। আপনি যদি মরার আগ পর্যন্ত না পান তালাশ করতে থাকবেন, যদি পান দান করার পরে আবার তার 700 টাকা ফিরিয়ে দিয়ে। বিশ্বাস করেন আল্লাহর কি কুদরত, এই লোকটা আর ডাকাতি করে নাই। সর্বনয় যাইয়া সর্বনয় থেকে মুরিদ হয়ে 3 মাস পরে লোকটা মারা গেছে। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? এ ভাই সমস্যা কি আপনার? আপনি বসেন, জোরে কোন আল্লাহুম্মা আমিন। হিদায়াতের মালিক কে? ও বাবা, ঠিক ফিরাউনের কাছে যখন সব মানুষগুলো যায় বলতেছে খোদা পানির ব্যবস্থা করে দাও, খোদা যতই অন্যায় করুক, খোদাই দাবি করুক, ওনার অন্তরের ভিতরে একটা গাথা গায় কি গায় না? বাজানরে মনে মনে বলতেছে, বিবি রে সবাই তো আমার আগামীকালকে বৃষ্টি চাবে, বৃষ্টি আমি কোথার থেকে দিব? মা আসিয়া ছিল ইমানদার বাবা, আল্লাহর পয়গম্বর মুসার কাছে সে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। মুসার মা পালক মা, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা। ফিরাউন বিবির কাছে পরামর্শ করতেছে, বিবি রে তুই তো মুসার মা ছিলি, তুই কি আমার একটা পরামর্শ দিবি? যদি আগামীকালকা বৃষ্টি না দিতে পারি আমারে খোদা বলে কেউ মানবে না। বাজানরে দিলটা নরম করে দিবেন, যখন বলছে আমারে খোদা বলে কেউ মানবে না, বাজান দেখবেন স্বামী যতই খারাপ হোক, স্ত্রী কিন্তু চায় আমার স্বামী কারো হাতের মাইন্না খায়। এ বাজান মা আসিয়া কিন্তু জান্নাতি মহিলা। মা আসিয়ারে যতই কষ্ট দিক না কেন বাবা, মা আসিয়া তো স্বামীরে সবসময় ভালোবাসত, আল্লাহ রাস্তায় আনার জন্য চেষ্টা করত। আমার মা বোনরা স্বামীরে তো একদিনের জন্য আল্লাহ রাস্তা আনলই তো না, বরঞ্চ স্বামীরে খারাপ রাস্তায় নেওয়ার জন্য অনেক মহিলা উৎসাহ দেয়। কতক্ষণ না কেন দেয় না? যদি কোন কেমনে দেয়, সব বই তো চায় স্বামীরে ভালো করতে, কেমনে ভালো করতে চায়? স্বামীর থুয়ে যখন মহিলা আর এক বেটার লগে পরকিয়া করে, ওই স্বামী ভালো চায়? আপনাকে জামালপুরের কথা কই নেই, আমি ফরিদপুরের কথা কইছি। এদিকে তাকাও মুসলমানের পোলা, এই একটা মহিলা পারে তার স্বামীরে আল্লাহর ওলি বানাই দিতে পারে কি পারে না? পারে। থাক আমি দেখাইতেছি পরে। হে মুসলমানের পোলা, মা আসিয়া যদিও ফেরাউনের কাছে অত্যাচারিত হয়েছে, কিন্তু স্বামীরে অনেক ভালোবাসত। ফেরাউনরে কোনোদিন স্বামীর খেদমত থেকে বঞ্চিত করে নাই। হঠাৎ করে আসিয়ার কাছে পরামর্শ চাইতেছে, বউরে একটা কথা ক। কি? এমন তো পানি সকালবেলা না দিতে পারলে আমার খোদাইগিরি ছুটতে যাবে, কমুন কি? আসিয়া কয়ে এদিকায়, হিজলা এদিকায়। আপনাকে একটা গোপন কথা কয়ে দেই, আপনারা হয়তো অনেকে জানেন না। সূরা আম্বিয়ার মধ্যে দেখবেন ফেরাউন কিন্তু আসলে আপনার আমার মতো সপুরুষ ছিল না, হিজরা ছিল, হিজরা। আল্লাহু আকবার করলেন না? একসা আসা আগ করে রয়েছে, আবার কয় কি দেখেন আল্লাহর খেলা কারে কয়, যে নিজেরে অল ইন ওয়াল দাবি করতো, আনা রব্বুকুমুল আলা, আল্লাহ হ্যারে হিজলা বানাই দিছে। যদি এখন আপনি প্রশ্ন করেন তাহলে আসিয়া তার ঘর করলো কেমনে? 45 বছর কেমনে আসিয়া ফেরাউনের ঘর করলো? আসিয়ারে 45 বছর আল্লাহ ঘর করাইছে এই হিজরার একমাত্র কারণ, দুইটা কারণ। কয়টা? জোরে কন। এই জামানায় যদি কোনো মহিলা দেখে বাসর করে তার স্বামীর কিছু নাই, পরের দিনই দাদির কাছে কইব, কার কাছে দিছে? ওদি হিজলা। কথা কন না কে? সপুরুষ কই যায়? ঠিক আছে, আলহামদুলিল্লাহ কন। কইব এটা হিজলার ঘর, আমি থাকবো না। কিন্তু মা আসিয়া দুইটা কারণে শয়তানের ঘর করছে। এক নম্বরে মা আসিয়াকে স্বপ্নে দেখানো হয়েছে, আসিয়া তুই যদি শয়তানের ঘর না করস আমার মুসারে বাঁচানো কষ্ট হয়ে যাবে, এই জন্য তুই এক নবীর মা হবি। দুই, তুই দুনিয়া আসার 3000 বছর পর একজন নবী আসবেন, নাম তার মুহাম্মদ। সুবহানাল্লাহ। যারা আসতে কবেন
বোবা হইয়া মরবেন। আসিয়ারে যে আপনারা মা কন, কি লিগে মা কন? এইবার বুঝবেন মা কি লিগে আসিয়া মা কন। তাকানের দিকে এবার কানবেন। মা আসিয়া স্বপ্নে দেখে আল্লাহ তারে বলতেছে বিভিন্ন সূরাতে, আসিয়া তুই ফেরাউনের ঘর করবি দুইটা নবীর কারণে। তুই এক নবীর মা হবি আর এক নবীর বিবি হবি। মুসা পয়গম্বরের মা হবি, পালক মা, আর পৃথিবীর শ্রেষ্ঠ নবী মুহাম্মাদের বিবি হবি। আসিয়া বলে আমার জীবনে দুনিয়ার স্বামীর আদর্শ হক লাগবে না, তুমি আমার জান্নাতের ভিতরে নবী মুহাম্মাদের সাথে বিবাহ দিয়া আমারে বাসর করতে দিও। এই জন্য 4টা মেয়ের সাথে কিয়ামতের মাঠে আমার নবীর বিবাহ হবে। কয়টা? 1 নাম্বারই হলো মা আসিয়া, 2 নম্বরে মা মারিয়াম, ঈসা নবীর মা। মারহাবা বললেন না? তো মা আসিয়া আমার নবীর বিবি হবে, এই জন্য আমরা মা আসিয়া বলি। মারিয়াম আপনার আমার মা, এই জন্য বলি যে আমার নবীর বিবি হবে। এবং এই দুইজনকে আল্লাহ জান্নাত দলিল করে দিয়ে এরপরে নবীর সাথে বিবাহ দিবে। তাকান এইদিকে। তো মা আসিয়া যখন এই সংবাদ পাইলেন, তোর দুনিয়ায় বাসর করার দরকার নাই, ও হিজলাই থাকুক, তুই সারা জীবন ওর উপর দিয়ে কথা বলতে পারবি। কারণ কোন পুরুষ যদি তার স্বামী হইয়া তার স্ত্রীর হক ঠিক মতো আদায় করতে না পারে, দেখবেন ওই বেডার সাইরানের দামও বিডির কাছে নাই। ওই চাষা এখনো চাষি রে ঘুষাই না, দাঁত দুধ লড়াই হেলায়। এই যে চাষা কি লেগে জানেন, ওই চাষা এখনো চাষিরে কন্ট্রোল করার শক্তি আছে এখনো। আর টাউনে মগাগুলা 40 বছর পরে বোর হক আদায় করতে পারে না। কি লেগে জানেন? একমাত্র ফার্মের মুরগি হিজলা হওয়ার কারণে। আপনি এত জোরে চেতা দেন কেমন? নয় এর মইতা আছে মনে হয়। এই মুসলমানের পোলা মনে রাখবেন, মা আসিয়ারে কন্ট্রোল করতে পারে নাই ফেরাউন। খোদা হওয়ার পরও, সারা পৃথিবীর বাদশা হওয়ার পরও স্ত্রীর কাছে দুর্বল ছিল একমাত্র খোঁজা হওয়ার কারণে। যখনই ও মাথার উপর উঠতে যাইতো, আসিয়ার কথা, হিজলা তোর পাও ধরছি, তুই এই সফটওয়্যারটা বাদ দে। মারহাবা কইলেন না? তুই যদি তেরেং ফেরেং করস, তোরটা কিন্তু কইয়া দিমু, তোর খোদায় গিরি সুডাই দেবো আমি। আসিয়া তোর পাও ধরছি, আমি এই দিক দিয়ে একটু দুর্বল, তুই কারোর কাছে কইস না, তাহলে আমার খোদায় গিরি থাকবো না। সবাই কইবে হিজলারে খোদা মানবো। অতএব তুই একটু সহ্য কর, তুই যা কবি তাই করবো। স্বর্ণের খাটে ঘুমাইতে চাস, ঘুম পড়াবো। 250 করে স্বর্ণ লিয়ে 24 ঘন্টা চলতে চাস, চলতে দিব। স্বর্ণের প্লেটে খাইতে চাস, খাইতে দিব। মা আসিয়া বলতেন, দুনিয়া সব সুখ আমারে দিবি, আখিরাতের সুখের জন্য বাকি থাকবি। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? বাসান রে, এবার দিলটা নরম করে আমার মৌলারে দেখাইয়া দেন 2 চোখের পানি দিয়া। মা আসিয়ার কাছে পরামর্শ চাইতেছে। ফেরাউন বলতেছে, আসিয়ারে আগামীকালকে পানি দেব, কেমনে বুদ্ধি দে। মা আসিয়া পানির গ্লাসটা হাতে দিয়া কয়, হিজলা তোর পাও ধরছি, এই সময় এই কথা কস? আমি আছি বিপদে, তুই আবার কাটা গায়ে লবণ দেস? হে, তোর কাটা গায়ে লবণ দিব না? তোরে কতবার আমার ছেলে মুসা বলছে কালেমা পড়। তুই কালেমা পড়লে যা চাইতে তাই পাইতি, দুনিয়ায় কিছু না পাইলেও আখিরাতে পাইতি। তুই আকামের এখন বিপদে পড়ে কয় বৃষ্টি কম, কই বৃষ্টি তোর বাপের আসমানে যে প্রস্রাব করতে কর। তোর বাপও তো নাই বদমাইশ। শোন, তুই একমাত্র বৃষ্টি আনতে পারবি তুই না। ও আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজাহুমা। এটা আমার কথা না, কোরআন শরীফের কথা আছে না নাই? তুই বৃষ্টি আনতে পারবি, জমিন থেকে ঘাস উড়াইতে পারবি। ফাআখরাজাহুমা, এই জমিন থেকে আমার আল্লাহ বৃষ্টির কারণে ঘাস উঠায় দিবে। ছাগল ব্যাকরা বড়ি ভরা, সবাই ঘাস খাইতে পারবে, পানি খাইতে পাবে। আল্লাহু আকবার জোরে বলতে হবে। খোদাইগিরি বাদ দিয়ে ভালো। এখন শয়তান কি কয় হলেন? কখন তুই আল্লাহরে বুদ্ধি দিয়ে কো, আমি দুনিয়া চাই, আখিরাত চাই না। মা আসিয়া বলে, ঠিকই কইছস যে দুনিয়া চাস, আখিরাত চাস না। ঠিক আছে আল্লাহ,
এই বদমাইশ বলে দুনিয়া চায় আখেরাত চায় না। তুমি একটা কাজ করো, আর দুনিয়া দাও আখেরাত দিও না। বল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আল্লাহ তুমি আবার মুসারে ভালো রাখো, আর এই জালিম যা চাই তাই দাও। আমি আসিয়া আমি তার ঘর করে বিদায়, স্ত্রীর একটা হক থাকে, অন্তত আমি তোমার কুদরতি পাও ধরে বলছি শয়তান যা চাই তাই দাও। বাজান রে আমার দিকে তাকাত, মাসিয়া যায় নামাজে বসে কান্দে। মাসিয়া একটা সুন্দর পদ্ধতি করলেন, দেখি শয়তান পাহাড়ে যাইয়া মালিককে একটু ডাকুক। আমার মালিককে ডাকলে দেখি একটু মালিক হয়তো হেদায়েত দিয়া দিতে পারে। বাজান আসিয়ার মতো পৃথিবীতে কোনো মহিলা জন্ম নেবে কিনা ওই জামানার মধ্যে? ও বাজান ওই জামানায় মাসিয়ার মতো দামি আর কেউ ছিল না। মাসিয়া ফেরাউনরে কালো চাদর গায়ে দিয়া, মাফলাট মাথায় দিয়া বলে তুমি তুরে সিনিনের পাশে সইলা যাও, যেই পাহাড়ে বইয়া মুসা পয়গম্বর আমার মওলার সাথে কথা কয়। ওই পাহাড়ের গুহায় যাইয়া মালিককে ডাকতে থাকো, দেখো মালিক তোমার ডাক শোনে কিনা। ভাইজান রে চোখের পানি ফেলাইয়া কাঁদবা। আমার আল্লাহ তো ফেরাউনরে বলে দিছে তোর কোনো দোয়া কবুল হইব না। আজকে ফেরাউন বিপদে পড়িয়া ডাকে মালিক। बरदर आमद बंदाए बुरिख्ता आबरूया खुद बसी आरिख्ता बादशाह जुर्म मारा दर गुजर माँ गुनाहगार में तू है मुर्ज़ेगार तूने कोकारियो माबद कर दे जुर्म बे अंदाजा भी हद कर दे। আল্লাহ আমি সারাটা জীবন গুনাহ করছি, তুমি জানো। তুমি বড় বাচ্চা, তোমার চাইতে বড় বাচ্চা কেউ নাই। আমি দুনিয়ার লোভে পড়িয়া আমি সব ভুলে গেছি, কিন্তু তুমি বাচ্চা আছো আমি জানি। আল্লাহ আমাকে দুনিয়া দাও, আখিরাত দেওয়ার দরকার নাই। অন্তত আমার কওমের কাছে আমার অপমান করিও না। আগামী কালকা বৃষ্টির ব্যবস্থা করে দাও। তুমি একজন আছো আমি জানি। बरदर आमद बंदाए बो रिख्ता रिख्तान रिजिदान घेरना बाटना। আমি দূরে চলে গেছিলাম আল্লাহ, আবার তোমার পাহাড়ের গুহায় আসছি। আমি জানি মুসার খোদা তুমি, আমারও খোদা তুমি, আমি সব জানি। কিন্তু আমি একটু বার্জিডিং করে ফেলছি, মান সম্মান টিকাই রাখার লাইগা, ক্ষমতা ধরে রাখার লেখা আমারে বৃষ্টি তোমার দিতে হইব। সুবহানাল্লাহ জোরে কবেন না? আমার আল্লাহ দেখেন বান্দার মনের আশা নৈরাশ করে না। যখন বড় জুব্বা গায়ে দিয়া, চাদর গায়ে দিয়া, মাথার মধ্যে মাফলাট পেঁচাইয়া, পা উপরের দিক দিয়া, মাথা নিচের দিক দিয়ে আল্লাহরে ডাক দিছে, আল্লাহর কুদরতি দরিয়ার মধ্যে ঢেউ শুরু হয়েছে। আল্লাহ এখন দেখবে না কে মুসাই ডাকে না ফেরাউন ডাকে। আল্লাহ ফেরাউনের ডাক সহ্য করতে না পেরে আল্লাহ পাক জিবরাইল দিয়ে কয়, এই তক্তা লয়ে যা, কোরআনে আছে না নাই, এরম একটা তক্তা লয়ে যা, দরখাস্ত লয়ে যা। ফেরাউন বৃষ্টি আগামীকালকে সকাল 10টার থেকে নিয়ে 5টা পর্যন্ত মুষলধার বৃষ্টি হবে। বিনিময় একটা জিনিস দিতে হবে, ডাইরেক্ট কোরআনের কথা। ফেরাউন বলে কি দিতে হবে? কও কও কও। তুই দুনিয়া পাবি, আখিরাত পাবি না। ফেরাউন বলল ঠিক আছে, তবু বৃষ্টি দাও। তাহলে এখানে দস্তরখা দে। ফেরাউনের টিপসই নেওয়া হয়েছিল যে দুনিয়া পাবি, আখিরাত পাবি না। বাদান সকালবেলা কওমের লোক যখন আসছে, এখন দিলটা নরম করবেন। সবাই যখন বলছে বৃষ্টি দেন, ফেরাউন চেয়ারের উপরে বৈশা কয়, বৃষ্টি একটু পরই আইব। আল্লাহ যে সর্বময় ক্ষমতার মালিক, একটু পরীক্ষা করতে হয় না? কথা বলেন না কেন? তা আল্লাহ বলে দিছে 10টা 11টা দুপুরের আগে বৃষ্টি হবে, যাস। টাইম নির্ধারণ করে দেয় নাই, তবে সকাল থেকে নিয়ে বিকাল পর্যন্ত বৃষ্টি হবে, যা। তো
সমস্ত কওমের মানুষগুলো ফজরের পরে এই খোদার বাইতে বয়ে রয়েছে, লাখ লাখ মানুষ বৃষ্টি দেন বৃষ্টি দেন বৃষ্টি দেন। ফেরাউন ঘরের মধ্যে বইয়া বউরে কয়, আমি জানি আমার সুইচে কাম হইব না, রিমোটটা তুই চাপ দে। আপনাকে আসলে কষ্ট হয়ে গেছে, আহেন মোনাজাত করি। আল্লাহ মান রেডি, জোরে আওয়াজ দিবেন তো। ফেরাউন কইতেছে, জানি আমার ডাকে কাম হইতেছে না, আল্লাহ রাত্রে অর্ডার দিছিল, মনে আবার কি জানি আকাম করছি, ঘুরিয়ে গেছে গা। অতএব তুই সুইচটা চাপ দে। আল্লাহ যারা আসতে কয় বাড়ি ঘর তুমি চিনো না আল্লাহ, আমি আর 5 মিনিট কথা কম, যদি জোরে কন তাহলে আরো বাড়বো। রাখেন এইবার রেডি, রেডি তো। আমি জানি জামালপুরের মানুষ এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার ভিতর দিয়েও যারা বসে আছে এরা জান্নাতি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। উলামা একরাম রেডি হও। ইমানদারের দাম আছে না নাই? আছে। ফেরাউন কয়, মনে হয় আমি কি জানি আকাম করছি, আল্লাহ ঘুরে গেছে। আমার ডাকে কাম হবে না, তুই সুইচ চাপ দে। তাহলে এখানে কি ইমানদারের কথায় বৃষ্টি আসবে না বেঈমানের কথা আসবে? এই যে বাংলাদেশে অনেক নাস্তিক আছে যারা আলেম ওলামার ইন্ডিকেট করে কথা কয়, মাদ্রাসারে জিএমবির আখড়া কয়, এই চান্দুর বা চান্দুরা বিপদে বলে ঠিকই হুজুর কাছে যে বই তাই কথা বলে না কেন? বারাকাল্লাহু ফি হায়াতি। হে কলিজার ভাইরা আমার, দেখবেন আলেমগো দেখলি ওরে গুড়া কিমিতে কামড়ায়। আপনাকে ওই টাকলা মুরাদ আলেমগো ঠিকই গাইলেই তো। আবার দেখতেন 15ই আগস্ট হাসিনার জন্মদিনে মিলাদে যে উপস্থিত হইত, যে বলতো বেদাইতে হুজুর কই আছে মিলাদ পড়া, কথা কন না কেন? হুজুর কাছে ধরা তো ধরাই। আবার যখন ওয়াজ মাহফিল আপনার এলাকায় আসতো, টুপি একটা মাথায় দিত, কপাল ডাইকা দেখছি তো, কেন চান্দি তো মাল নাই। এই মুসলমানের পোলা হাইছেন না, ওই সরকার আমলও আমরা কাউরে ভয় করে কথা বলে নাই, জেলে গেছে, জরিমানা দিছে, এমনকি রিমান্ড দিছে, ল্যাংটা করে পিড়াইছে, তারপর আলেম ওলামার মুখ বন্ধ করতে পারে নাই। আলেমদের জবান বন্ধ করার মতো আল্লাহ ছাড়া কেউ নাই। মামুনুল হকের ধর্ষণ মামলা দিয়ে বহুত জেল খাটাইছে 3 বছর। দেখুন মামুনুল হক এখন প্রেসিডেন্টের সুরাতে চলে, আর তোমরা এখন জেলের মধ্যে গরম ডিম খাও। সবকিছুর মালিককে ওই আল্লাহ আছে না? তাহলে দীপ্ত কণ্ঠে একটা আওয়াজ দাও, সরিষাবাড়ির সন্তান আমি, গোপালগঞ্জের সন্তান তুমি, সরিষাবাড়ির সন্তান। যদি কখনো আলেমুল আমাকে মাইনাস করে, দাড়ি টুপিকে মাইনাস করে, কোরআন হাদিসের আলোচনাকে মাইনাস করে, বাংলার জমিনে কেউ ক্ষমতায় টিকে থাকতে চায়, ওর ক্ষমতার উপরে সুতার বাড়ি মারবো, সুতার বাড়ি মারবো। কে কে রাজি আছে আল্লাহকে হাত তুলে দেখায় দাও। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। সামনের কয়জনে তাকবীর দেয়, পিছে যেগুলো অন্ধকারে বইছে ওগুলো চিন্তা করে দিয়ে লাভ কি? তাকবীর যে যত জোরে দিবা হাড়ের রোগে কোনোদিন ভুগতে হবে না। এই তাকবীর দিয়া ফরজ বেটা চান্দু চাচা, তাকবীর দেয়া কি জোরে কর। এই মসজিদের ইমাম সাহেব নামাজ পড়াইছি সারে কি কয়ে খারাইছে? আল্লাহ যারা আসতে কয়ে গো বাড়ি ঘর তুমি চিনো, বুড়াই যদি আসতে কয় জাদি যাইয়া দেখে বুড়ি নাই। রেডি রেডি। এই বেটা মাগরিবের নামাজ পড়ে ইমাম সাহেব কি কয়ে খারাইছে? কি তাকবীর তাহরিম ফরজ না? কে আল্লাহ সুবহানাল্লাহ কয়ে তাকবীর তাহরিম বানাইতে পারতো না?
সুবহানাল্লাহ। পারতো না? আলহামদুলিল্লাহ পারতো না? কেন? আল্লাহু আকবার। কেন এটা ফরজ নামাজের মধ্যে? শান্ত, এটা বোঝো না? আর এইটারই বন্ধ করার জন্য সারা দুনিয়ার বেঈমানগুলো লেগে গেছে। আর মুসলমানের সবচাইতে বড় হাতিয়ারের নাম হলো নারায়ে তাকবীরের ধ্বনি। রেডি আছেন তো? রেডি আছেন তো? এইটা দরকার হতে পারে যে কোনো মুহূর্তে। আবার একটা যুদ্ধ হতে পারে বাংলাদেশে। রেডি থাইকেন, রেডি থাইকেন। এটা হাসিনারে তারাবার যুদ্ধ না, এই যুদ্ধটা হতে পারে বেঈমানদের বিরুদ্ধে, কোরআন বিরোধীদের বিরুদ্ধে, আলেম ওলামার বিরুদ্ধে। যারা কথা বলে তাদের বিরুদ্ধে হতে পারে। রেডি আছেন না? বাস, ঠিক আছে, দেখা যাবে। তো এবার একটু পরীক্ষা করবো, পিছনে লাগো। হ্যাঁ, আমি তাকবীর দেবো, আগে পিছনে করবেন, সামনে এলারা এই যে ওই আলো পর্যন্ত কেউ কথা কবেন না, চুপ করে বই থাকবে। পিছনে এলারা লিল্লাহে তাকবীর। আবার লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ, এইবার ঠিক আছে। সবাই একসাথে লিল্লাহে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো, সংসদে জল, কাদিয়ানি কাদিয়ানি। হ্যাঁ, এটা বলা কিন্তু ফরজ। কাদিয়ানি কাদিয়ানি, কাফের কাফের। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহর শুকর, কাদিয়ানীদের বিরুদ্ধে পাকিস্তানের সবচেয়ে বড় ইমাম, কাবা ঘরের বড় ইমাম, মদিনার বড় ঘরের ইমাম, আল্লাহর সমস্ত বড় বড় ইমামদেরকে এই মাসের অথবা আগামী মাসে সমাবেত হতে পারে সরওয়ার্দী উদ্যানে। অন্তত 50 লাখ লোকের সমাগম হবে। ডক্টর ইউনূসকে বড় আশা করে বসাইছিলাম, সবাই তার সুৎখোর করে গালি দেয়। বসাইছিলাম তাকে, দেখি তার দ্বারা কোনো কিছু সুফল বাংলাদেশে পাই কিনা। এখনো সুফল কিচ্ছু পাচ্ছি না। সবে একটা সুফল আপনি আমাদের ইমানদারের দাবি দেখায় দেন। ডক্টর ইউনূস সাহেব, আপনারা দুই নেত্রী সবাই মিলে সুৎখোর করে গালি দিছে, আপনি সুৎখোর হইয়া একটা কাম করে দেখায় দেন যে কাদিয়ানীদেরকে আমি অমুসলমান ঘোষণা করে আলেম ওলামার কলিজা ঠান্ডা করে দিয়েছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, যেরকম আমিন। কষ্ট হইতেছে আপনাদের? আর বেশি রাত করবো না ইনশাল্লাহ। না বড় গেল বাবা, আইতাছে বৃষ্টি ইনশাল্লাহ বলেন। তাহলে চাচা ইউনূসের কাছে আমাদের একটাই দাবি, উনি যেন একটা ভালো কাজ করে যায় মরার আগে, কাদিয়ানীদেরকে মুসলমান ঘোষণা করে যাক। উনি মরে গেলেও শান্তি পাবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, যেরকম আমিন। আমার দিকে তাকান বাজান, এই জমিনের মালিককে। ওই আল্লাহ যদি বলে আমার নবী শেষ নবী, আর কাদিয়ানীরা যদি কয় শেষ নবী না, মির্জা গোলাম আহমদ শেষ নবী, ওর কপালে জুতার বাড়ি ছাড়া মুসলমান মাইনে নিতে পারে না। তো আমার দিকে তাকান, বিশ্ব নবী বলতেছেন মা আসিয়া যখন, আরে মা আসিয়ার কথা তো কোরআনে আছে, আছে না নাই? ফেরাউনের কথা কোরআনে আছে না নাই? যখন সূরা তহার মধ্যে আসছে ফেরাউনের কথা কাম হয় না, মা আসিয়া যায় নামাজ বিষয়ক আল্লাহ, আমি তো জানি শয়তানের শয়তানি তুমি বাড়াই দিবা, বৃষ্টি বলে ওয়াদা করছিলা দিয়ে দাও না। মা আসিয়া বলতে দেরি আছে, বৃষ্টি শুরু হয়ে গেছে। বৃষ্টি যখন আরম্ভ হয়েছে, ফেরাউন এখন এমন বলতেছে, যাও। মারহাবা বলেন। দেখেন না, কিছু কিছু নেতা আছে জনগণ রে এমনি এমনি দেখায়, কথা কন না কে? এই বেটা, ফেরাউন জনগণে কইতেছে যাও,
আবার যা চাইবা চাহিবা মাত্র তাই পাইবা। জনগণ কয় খোদা যদি তুমি ঠিকই হইতা, ডুপ্লিকেট না হইতা, চাইলাম কতদিন ধরে দিলে আজকা, অবশ্যই মনে হয় রব্বে কারিমের পক্ষ থেকে আসছে। ওই জায়গায় বসিয়েই মুসা পয়গম্বরের হাতে 40,000 আল্লাহর পাগল মুসলমান হয়ে যায়। বাজান রে, এবার দিলটা নরম করে আমার মালিককে দেখায় দিবা। বিপদে পড়লেও কারে ডাকতে হবে? যে যেটা পারে না পারে কে? মানুষ যেটা বোঝে না বোঝে কে? মানুষ যেটা পারে না সেটা পারে কে? বাজান রে, এখন দিলটা নরম করে দেখায় দিবা। বিশ্ব নবীর জামানায় বাজান বৃষ্টি পড়ার আগে আমার নবী নামাজ পড়তেন। নামাজ পড়ে হাত তুলতে দেরি হইতো, বৃষ্টি আইতে দেরি হইতো না। বাজান রে, বিপদে পড়লে সব মানুষ মালিকরে ডাকে। ঠিক এই জমিনে বাবা সবচাইতে বড় ডিক্টেটর, স্বৈরাচার, ফেরাউনের চাইতে ভয়ঙ্কর শয়তান ছিল, নাম ছিল তার আবু জেহেল। নাম কি? এই আবু জেহেলের মরার পরে বাবা সবচাইতে বড় শয়তান ছিল মদিনায় আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। আমার দিকে তাকাবার চোখটা পানি দিয়া মওলারে বুঝায় কইবা, 1000 বাহিনী নিয়ে নবী উহুদের দিকে যাইতাছে। শয়তান মাত্র 1.5 কিলোমিটার যাইবার পরে বাবা তার কওমের মধ্যে যে 300 জন মানুষ ছিল, এদেরকে লইয়া ভাগ্য আসতেছে। মুহাম্মাদের কথায় আমরা যুদ্ধ কেন যাব? ছেলে মেয়েরে কেন এতিম বানাবো? চলো আমরা এখান থেকে মুহাম্মাদের কাছ থেকে ভাগিয়া যাই। হযরত ওমর বলে, নবীজি আমি আপনাকে আগেই সতর্ক করছিলাম, এই বেঈমান আপনার সাথে মুনাফিকি করবে। আপনি আমারে বলছিলেন ওমর বেশি বুঝিও না, তাদের মদিনায় যদি তারা আমার সহযোগিতা না করতো আমি থাকতে পারতাম না। ওমর রে, নিজে সংযমী হও। যখন এই বেঈমান 300 জন মুনাফিকরে বাগাই লয়ে যায়, বাজান এইখানে একটা মসজিদ আছে, আমি গুনাহগার এই মাসের আগের মাসও বাবা ওই মসজিদটা ভিজিট করতে যাইয়া আমি দূরে কাত নামাজ পড়ে বলছিলাম, মালিক তোমার নবী এইখানে দাঁড়াইয়া 1.5 ঘন্টা কাঁদছিল। জিবরাইল আসিয়া নবীরে বলে, নবীজি আপনি টেনশন করিয়েন না, আল্লাহর পরে ইস্তেকামাত থাকেন। আপনার সাহাবীরা যে কয়জন আছে এরা যদি ঠিক থাকে বিজয় আসবে, কিন্তু আপনার ওয়াদা মোতাবেক সাহাবীদের চলতে হবে। বাজান পৃথিবীতে আবার নবী যত জায়গায় কষ্ট পেয়েছে তার ভিতরে সবচাইতে বেশি কষ্ট পাইছে উহুদে বাবা। এই 300 জন মুনাফিক যখন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল বাগাই নিয়ে গেল, আবার নবীর ডাইন হাতটা ভেঙে গেল বাবা। আবার নবী চিন্তায় বেবর হয়ে গেলেন, বারবার আবু বকরকে বলে, আবু বকর রে, আমার ডাইন হাতটা ভেঙে গেল, মদিনার মানুষ তারা ভাগ্যে গেল। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার শ্বশুর লাগি নবী, আপনার ওমরও কিন্তু আপনার শ্বশুর লাগে, উসমান গনি আপনার 2টা মেয়ের জামাই। ফাতেমারে বিবাহ দিছেন মাত্র 1 বছর হইছে নবী। আলীও কিন্তু আপনার জামাই, 2 জন হলো আপনার জামাই, 2 জন হলো আপনার শ্বশুর। নবী টেনশনের কোনো কারবার নাই। ওমরের মতো বাহাদুর, আলীর মতো বাহাদুর যদি 2 জন মসজিদের ও নবী উহুদের মাঠের 2 দিকে দাঁড়ায়, আমার বিশ্বাস বেঈমানরা 3000 হোক আর 3 লাখ হোক, মুসলমানের তরবারির সামনে কুলাইতে পারবে না, মুসলমানের সামনে কুলাইয়া উঠতে পারবে না, পারবে না, পারবে না। হে আমার সরিষাবাড়ির যুবক ভাইরা রে, আজকে নভেম্বরের 1 তারিখ আমার মওলারে দেখায় দাও।
বাজানে 1000 বাহিনী লইয়া যাইতেছে আমার নবী, মাত্র 300 জনের, মাত্র 1000 3000-এর মোকাবেলায় মুসলমানের চাইতে বাবা 3 গুণ বেশি। 1000 থেকে 300 ভাগ্যে গেলে থাকে কত? এই 700 লইয়া কেমনে 3000-এর বিরুদ্ধে মোকাবেলা করবে? আর এই যুদ্ধে যিনি সেনাপ্রধান হয়ে আসছেন উনি হলেন খালেদ বিন ওলীদ। খালেদ বিন ওলীদের জীবনে কোনো যুদ্ধে বাবা পরাজয়ের কোনো লেখনী নাই। আবু জেহেলের বড় ছেলে ইকরামা যদিও পরবর্তীতে ইসলাম কবুল করছে বাবা, ইকরামার হাতে একটা তরবারি থাকলে 100 জন মানুষকে ইকরামা কোনোভাবেই তার সামনে কুলায়া পারত না। বাবা একজন বেঈমানের ভাগে 7টা করে উট নিয়ে আসছে, 4টা করে ঘোড়া নিয়ে আসছে, আর মুসলমানের বাবা 1099 যুদ্ধে যাইতেছে, মাত্র 14টা ঘোড়া ছিল বাবা, তরবারি ছিল মাত্র 60 খান, আর ওদের তরবারি একজনের হলো 100 করে বাবা। 3000 লোক আসছে বাজার ডে, 100 করে তরবারি হলে কয় হাজার তরবারি তারা মক্কার থেকে লয়ে গেছে। মুসলমানকে চিরতরে নিস্তব্ধ করে দেবে। কারণ কি জানেন? ইকরামা আসছে তার বাবা আবু জেহেলের প্রতিশোধ নিতে, খালেদ বিন ওলীদ আসছে তার চাচার প্রতিশোধ নিতে, উতবার প্রতিশোধ নিতে। বাজান আমি আপনাদের 2টা পাও ধরে বলে দিয়ে যাই, সাহেবার প্রতিশোধ নিতে খালেদ বিন ওলীদ আসছে, কারণ তার আপন ভাইয়ের চাচা। ও বাজান হেন্দা নবীর বিবি, আবু সুফিয়ানের বিবি, বাজান রে ও প্রতিশোধ নিতে আসছে তার বাবা উতবাকে মারার কারণে। বাজান এবার একটা আওয়াজ দিও, কারণ হেন্দা আর খালিদ বিন ওলীদ হলো ভাই বোন, এরা দুজন আসছে বাবার প্রতিশোধ নেওয়ার জন্য। দুজনে কিন্তু আমার নবীর শ্বশুর গো বাবা। এবার আওয়াজ দিয়ে আমার মওলারে দেখাইয়া দাও, আমার আল্লাহ ছাড়াই মাঠে 700 মানুষ 3000-এর মোকাবেলা কেমনে করবে? মাত্র 60 খান তরবারি দিয়া, 14টা ঘোড়া দিয়া 700 মানুষ কেমনে দাঁড়াবে বাবা? কিন্তু আমার নবী মনোবল হারাইলেন না। আমার নবী আলীর ঘাড়ে হাত দিয়া কয়, আলী রে, সবাই ভাগ্যে গেলে তুই কি ভাগ্যে যাবি? আমি দেখ বাবার নবীর আশেক কয়জন আছে। হযরত আলী নবীর চাদর দিয়ে চোখ মুছে আর বলেন, নবী গো, আপনার মেয়ে ফাতেমা প্রেগনেন্ট, কারণ তখন ফাতেমার পেটে হাসান জন্ম নিবে বাবা, আর মাত্র 1-1.5 মাস পরে হাসান জন্ম নিবে। কোন রাবি বলেন হাসানের জন্ম হয়ে গেছে বাবা। শুধু আপনাদের খেদমতে আমি 2 ফোঁটা পানি দেখতে চাই। মহিলা প্যান্ডেলে যেই মারা বসে আছেন, মা মারে, এই যুদ্ধে কিন্তু ফাতেমার অবদান সবচাইতে বেশি গো মা। ফাতেমা যখন শুনছে আমার বাবার মাইরে বেলাইছে গো, যদি হাসান ফাতেমার পেটে থাকে, এই গর্ভবতী অবস্থায় ফাতেমা 4 কিলোমিটার দৌড়ে উহুদে গেছে। যাইয়া দেখে 160 ফুট উপরে নবীর পাহাড়ের উপরে উঠাইয়া সাহাবীরা বাবার ডাল দিয়া ঢাইকা রাখছে। নবীর এই গাল দিয়ার মাথা দিয়া এমন পরিমাণ রক্ত বাইর হইতাছে বাবা, সকাল 8টা থেকে দিয়া বাবা বিকাল 5টা বাইজা যায়, নবীর রক্ত কোন রকম ভাবে বাবা বন্ধ করতে পারে না। নবীর 2টা দাঁত ভেঙে গেছে বাবা। সাহাবীরা বহুত চেষ্টা করছে রক্ত বন্ধ করতে, বন্ধ। বুখারীর মধ্যে কিতাবুল মাগাজিতে আসছে, বাজান কে জানো কানে কানে ফাতেমারে যায় বলে, ফাতেমারে তুমি তো অসুস্থ, শুনতে পারছো কি? তোমার আব্বা বলে বইরে গেছে, তোমার আব্বা বলে শহীদ হয়ে গেছে। কুতিলা মুহাম্মদ। সবাই মুনাফিকরা বলা বলি করতেছে। মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল সুঙ্গা ফুয়ায়া ফুয়া বলতাছে, সন্ত্রাসী মুহাম্মদ মরিয়া গেছে। ফাতেমা, হয়তো তোমার চোখে আর বাবারে দেখা হইব না। বাজান রে, মনে রাখো বাবারে কিন্তু মেয়েরা বেশি ভালোবাসে। বাবা, আমি তোমাদেরকে 2টা পাও ধরে বলে দিয়ে যাই, মেয়েদের মতো কিন্তু বাবারে কেউ সন্তান ভালোবাসে না।
সবচাইতে ছেলে মেয়ের মধ্যে মেয়েরা বেশি বাবারে ভালোবাসে। মেয়েটারে গরিবের কাছে বিবাহ দিছেন বাবা, বিবাহ দেওয়ার পরে দেখবেন জামাই বেশি ইনকাম করতে পারে না, ছেলেরা বিদেশ থাকে, বিল্ডিং বাড়িতে থাকে, আর মেয়েটা গরিবের কাছে দিছো আগের জামানায়, এখনো পর্যন্ত মেয়েটা গরিবের ঘর করে। বাবা ছেলেরা বাবারে বাদ দেয় না, বাবা যখন গরিব মেয়েটার বাসায় যায়, মেয়েটার গোশত কিনা বাবারে খাওয়াবার তৌফিক নাই, বাবার হাতটা ধরে চুমা দিয়া বলে, বাবা গো গরিবের কাছে বিবাহ দিছিলা, ও বাবা ভালো খাওয়াবার তৌফিক তোমার জামাই নাই, তবে একটা পোলট্রি মুরগি আনছি বাবা। বাবা এই ভালোবাসা, মেয়েরা বাবার প্রতি একমাত্র ফাতেমার ভালোবাসা। মেয়েদেরকে কোনোদিন সম্পদ দিয়া ঠগাইও না বাবা, ঠিক না বেঠিক? মেয়েদেরকে টাকা কম দিয়া পোলাদেরকে বেশি দিয়ে যায়, সম্পদ মেয়েদেরকে কম দিয়া ছেলেদেরকে বেশি দিয়ে যায়। ও চাচা, কবর থেকে উড়াই দিবে কিন্তু, খবরদার। তাকানে দিকে ফাতেমা দৌড়ে যায়, দেখে এবার কানবেন, আমি দেখবো নবীর আশেক কয়জন আছে, আমার নবীর প্রেমিক কয়জন আছেন, নবীরে যারা জীবনে স্বপ্নে দেখতে চান। চোখরে বুঝে, এখন চোখরে জীবনে কতই তো কানলি, মা মরলো কানলি, বাপ বললো কাঁদলি, আমার নবীর প্রেমিক এক ফোঁটা পানি আসে না। ফাতেমা যখন দৌড়ে যে দেখে 160 ফুট উপরে আমার আব্বারে টাইনাস ফেরে সাহাবীরা উঠাইছে, ফাতেমা একটা দৌড় দিয়ে যায়, দেখে সাহাবীরা চাদরের পরে চাদর, লুঙ্গির পরে লুঙ্গি দিয়া দিয়া নবীর গালের মধ্যে সাইপা ধরে, এত রক্ত কলস ভরে ভরে কইতে আসে আল্লাহই ভালো জানে, কোনো তাই রক্ত বদ্ধ করতে পারে না। মা ফাতেমা বাবার জন্য একটা চাটাই লয়ে গেছিল, আব্বারে এই চাটাইতে শোয়াইয়া খেদমত করবে। ফাতেমা চিন্তা করলেন, আমি তো কিছু নিয়ে আহি নাই। ওই চাটাইটাই ফাতেমা অতি দ্রুত আগুন লাগাইয়া পোড়াইয়া ফাতেমা জাইতুনের তেল দিয়া বাবার এইখানে চাইপা ধরছে। ইহেন আর ওয়াজ হইব না, আহেন মোনাজাত করি, আল্লাহুম্মা আমিন। মারহাবা কোন বাবা, এবার আমার দিকে তাকান আর চোখের পানি রেডি করেন। কে কইছে আপনার আল্লাহ মাফ করবে না? আমার বিশ্বাস আজকে আপনাকে আল্লাহ মাফ করবেই। যদি মাফ না করতে এই ওয়াজের সিস্টেম আল্লাহ করে দিত না। এই মাহফিলে কবুল হয়ে গেছে, কোনো সন্দেহ নাই, মাহফিল আজকে কবুল। লিল্লাহে তাকবীর। আল্লাহ এত সুন্দর করে দিয়েছে মাফ করার লাগে, আর তুমি যদি মাফ না চাইয়া নাও, আমি আর কি করবো? মাহফিল কমিটি ত্রুটি করে নাই, আমি আসতেও কোনো ভুল করি নাই, সবকিছু ঠিক আছে। এখন শুধু তোমার চোখের পানি রেডি করো। রেডি? ফাতেমা যখন চাটাই পোড়াইয়া জাইতুনের তেল দিয়া একটা ফাতেমার ওড়নার মধ্যে এইভাবে পুটলা বানাইয়া এইভাবে চাইপা ধরছে, 2 মিনিটের ভিতর রক্ত বন্ধ। ফাতেমা এইভাবে নবীর যেই হেলমেটের কড়া, লোহার 2টা লোহার কড়া, ইবনে কুমাই এমন জোরে বাড়ি দিছে বাবা, লোহার কড়াটা এইখান দিয়ে ঢুকে হিন্দি বাইরে গেছে, দাঁত 2টা ভেঙে গেছে, এইখানের রক্ত, দাঁতের রক্ত নবী আর সহ্য করতে পারেন। নবী আমার বেহুশে খালি বলতেছে, আল্লাহুম্মা গফিরলি কওমি রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। কারণ নবীতে 160 ফুট পাহাড়ের উপরে উঠে দেখতেছে, একটু পরই ফেরেশতা গজব দেইবা যাবে, কারণ আমার দাঁত ভেঙে দিয়েছে, আমার মাথা ফাটাই দিয়েছে, এই জাতির আর ভালো হতে পারে না। মুসা নবীর, ঈসা নবীর মতো আমার আসমানে তুলে নিয়ে যাবে, জিব্রাইল একটু পরেই উহুদে আসবে,
নবী এই গজবের ভয়ে কান্তাছে আর চিল্লাইতেছে, সাহাবীরা সাহাবীরা যুদ্ধের ময়দান থেকে দৌড়িস না, যুদ্ধের ময়দান ছাড়িস না, যুদ্ধের ময়দান ছাড়িস না, যুদ্ধের ময়দান ছাড়িস না। যুদ্ধের ময়দান যদি ছাইরা দাস, জিব্রাইল কিন্তু মদিনা উল্টায় দিবে, কারণ তার নবীর রক্ত আমার আল্লাহ দেখতে পারে না। নবীর রক্ত যদি আল্লাহ না দেখতে পারে, আমার ওই নবীর যদি বাংলার জমিনে কোন নাস্তিক গালি দেয়, ওর জায়গায় যমুনা নদীর ভিতরে পাথর চাপা দিয়ে মেরে ফেলবো। রাজি আসো না নাই? কে কে রাজি আসো? এবার আল্লাহকে গলা ফাটাই তাকবীর ধরি দিয়ে দেখায় দাও। আল কোরআনের আলো সংসদে জালো, আল্লাহ তোমার এই আশেক গুলাকে কবুল করো, আশেক গুলার জীবনের গুনাহ মাফ করে দাও। শুধু আমার দিকে তাকাই থাকবা জামালপুরের মুসলমান। আজকে নভেম্বরের 1 তারিখ, আমার বোঝা হয়ে গেছে জামালপুর সরিষাবাড়ি আশেকের রাসূল এখনো জীবিত আছে। এই জমিনে অন্তত ইসলামের বিরুদ্ধে কথা বলে কেউ পার পাবে না, পাবে না, পাবে না, পাবে না, ইনশাল্লাহ পাবে না। ইনশাল্লাহ বলেন, রেডি আছেন তো? নবী চিন্তা করতেছে এখনই তো জিব্রাইল নামবে, আর ফেরেশতারা শাস্তেছে উহুদের মাঠটা সহ পুরা মক্কা মদিনা সহ কওমে লুতের মতো উল্টে ফেলবে। তার নবীর রক্ত জমিনে পড়েছে। বাজান এবার দিলটা নরম করবা। নবী আমার দেখে ফেললেন জিব্রাইল আয়া পড়ছে। জিব্রাইল আসিয়া নবীর কাছে পারমিশন চাই, নবী খালেদ বিন ওলীদ ইকরামারে এখন আমি মেরে ফেলব। আমার নবী বলেন, না রে জিব্রাইল না, আমার বিশ্বাস খালেদ বিন ওলীদ কালেমা পড়তে পারে, আমার বিশ্বাস আবু জেহেলের বড় ছেলে ইকরামা কালেমা পড়তে পারে। ও বাজান, হেদায়েত দেয়ার মালিক কে? من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ولن تجد له وليا مرشدا। হেদায়েত দেয়ার মালিক কোন পীর নয় বাবা, হেদায়েত দেয়ার মালিক কোন নবী নয়, হেদায়েত দেয়ার মালিক কে? নবী যদি হেদায়েত দেয়ার মালিক থাকতো, ইকরামারে হেদায়েত দিতে পারত, খালেদ বিন ওলীদরে হেদায়েত দিতে পারত। নবীর দাঁত ভাঙছে কিন্তু খালেদ বিন ওলীদের নেতৃত্বে, ইকরামা দাঁত ভাঙছে নবীর নেতৃত্বে বাবা। ইকরামার নেতৃত্বে নবীর মাথায় বাড়ি দেওয়া হয়েছে। নবীর আপন শাশুড়ি আবু সুফিয়ানের বিবি হিন্দা বাবা, সে ওই জামানায় এই জামানার 1.5 কোটি টাকা কন্ট্রাক্ট করছিল নবীর বডি, আর নবীর চাচা হামজার বডি কন্ট্রাক্ট করছে বাবা হিন্দা। বাবার প্রতিশোধ নেয়ার জন্য এই জামানার 50 লাখ টাকা দিয়া, হে ওয়াহশী হামজারে মাইরা দিবি, 50 লাখ টাকা পুরস্কার পাবি। নবী মুহাম্মদ রে মাইরা দিবি, তোরে আমি 1.5 কোটি টাকা দিব। ওয়াহশী নামে বাবা যেই সাহাবী পরবর্তীতে কালেমা পড়ছে, জীবনে কোনোদিন নবীর সামনে আসতে পারে নাই বাবা। আমি দেখব 2 ফোঁটা পানি কার এখন পড়িয়া যায়। এই ওয়াহশী যখন কালেমা পড়লেন গো বাবা, ওয়াহশী রে ওসমান গরি ধরিয়া কয়, ওয়াহশী রে তুই তো নবীর চাচা হামজারে শহীদ করছিলি, তুই একবার বল কেমনে ওয়াহশী আমার নবীর কলিজার টুকরা চাচারে শহীদ করছিলি? হামজা এক তো নবীর আপন চাচা, দ্বিতীয় নবীর দুধ ভাই, কারণ হামজা যেই মহিলার দুধ পান করছে বাবা, আবুল আহাবের বান্দি সোয়াইবা, হামজা যেই বান্দির দুধ পান করছে, আমার বিশ্ব নবী ওই বান্দির দুধ পান করছে 21 দিন বাবা। সেই হিসাবে হামজা হলো নবীর দুধ ভাই, আর এক তো আপন চাচা বাবা। এবার জোরে আওয়াজ দিও জামালপুরের মুসলমান, নভেম্বরের 1 তারিখ সাক্ষী রাইখা গেলাম, এই বৃষ্টি সারা দিন নামছে বাবা। নবীর প্রেমে যদি পাগল হয়ে আওয়াজ দাও, জান্নাত তোমার জন্য এখন রেডি হইতাছে, রেডি হইতাছে, রেডি হইতাছে, রেডি হইতাছে। এ জামালপুরের মুসলমান, নভেম্বরের 1 তারিখ আখশেরকে রাসূল দেখাইয়া দাও। দুনিয়ার করণী
তার জন্য জীবন দিলা বাবা। নভেম্বরের 1 তারিখ নবীর জন্য জীবন দিবা, একটা আওয়াজ দিয়ে দেখাইয়া দাও আলেমুল আমার জন্য জীবন দিবা। নবীরে আমরা পাই নাই, নাইবে নবী পেয়েছি, ইমামদেরকে পাইছি, নবীরে পাই নাই। ওই ইমামদেরকে, মাদ্রাসার হুজুরদেরকে যারা ইন্ডিকেট করে কথা বলবে, ওরে জাগায় পিটাইয়া লুলা বানাবো, জাগায় পিটাইয়া লুলা বানাবো, জাগায় পিটাইয়া লুলা বানাবো। সাক্ষী রেখে গেলাম আজকে, আলহামদুলিল্লাহ বলে। রেডি আছেন না? হ্যাঁ, এখনই সময়। ইসলামকে মাইনাস করে আর পারবা না। সংসদে যাইতে হলে অন্তত 5 ডজন হুজুর গলে যেতে হবে, যে দলই যাওয়া কথা কন না। বিএমপি গেল মামুনুল হকরে পকেটে করে নিতে হইব, জামাতে গেল সরমনা পিসাবরে পকেটে করে নিতে হইব। হুজুর রাইবার দিয়ে একজন থাকবেই থাকবো, মমতাজের মতো খাটো সেরিয়ান না। আলহামদুলিল্লাহ কোন কষ্ট হইতেছে? আর মাত্র 4 মিনিট কথা বলি। সারা রাত বয়ে থাকবেন, সবাই বয়ে থাকবেন, সারা রাত বয়ে থাকবেন। টাটকা মিথ্যা কথা এটা। এই মাইকে সারা রাত বহা করে রাখবো আমারে? আমার কালকে সেই মাদারীপুর মাহবিল, চলবো কোনটা? ঠিক আছে, এইটাই চলবো, এইটার কন্ট্যাক্ট লিয়ে আইছি, সারা বছর এই রিওয়াজ করবো। শুধু একসাথে বলতে হবে, জমিনের মালিক কে? আল্লাহ আছে না? আছে? বিশ্বাস হয়? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ও হাসির জিজ্ঞেস করা হইলো, তুই যে হামজার কলিজাটা ফাললি, হাতের ললিগুলা কাটলি, হামজার পুরুষ লিঙ্গটা কাইটা হেন্দার ব্যাগে বেড়ে দিলি, মক্কায় লয়ে গেল, তোর কি একটু মায়া লাগলো না? আমার নবী উহুদের মাঠে 2টা লাশ দেখে কাঁদছে। কয়টা? জোরে কর। ভাই, হে পাঞ্জাবি, হনো, ও গেলে আমি ওয়াজি করুম না। হনো 2 মিনিট। আল্লাহ যদি আমার কথা না শুনে গেছে, মনে হয় শেখ বংশের পোলা। আল্লাহ, এই যে ভাই, আর 2 মিনিট বহ যাইও না, লুঙ্গি উঁচু করে দৌড় দিছি কি তাই দেখো গেলি। সর্বময় ক্ষমতার মালিককে আল্লাহ তো সুন্দর সুযোগ করে দিয়েছে বৃষ্টি ছাড়া। ওই আল্লাহ আপনার আমার মাফও করে দিতে পারে। তো আসিরে জিজ্ঞেস করল, তুই কেমনে কি করলি? কই ভাই, আমি 50,000 টাকা পাইছি, আমি তার বিনিময়ে হামজারে মাইরে দিছি। আমি তো তখন জানোয়ার ছিলাম, আমি তো জানোয়ার ছিলাম, এখন তো আমি আনোয়ার। আমি তো তখন জানোয়ার ছিলাম, এখন আমি ইসলামের ঢুকে আনোয়ার হইছি। তবে একটা কথা বলি ভাই, আমি হামজারে মেরে যেই কষ্ট নবীরে দিছি, এর থেকে 70 গুণ শান্তি আমার নবীরে দিব। তার জ্বলন্ত প্রমাণ আমি দিয়ে দেই। ও হাসি, নবী যখন বললেন মুসাইলামা বিন কাযযাবরে কে মাইরে দিতে পারে, কারণ সে মিথ্যা নবী দাবি করছে, মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানির মতো। সে নবীর জীবদ্দশাই সে বলে নবী মোহাম্মদ মরার টাইম হয়ে গেছে, নবুয়তি আমারে দিয়ে গেছে। তখন আমার নবী বলছিল মুসাইলামা বিন কাযযাবরে কে মাইরে দিতে পারে, তখন ও হাসি বলছিল আমি পারবো। লিল্লাহে তাকবীর। নবীর জীবদ্দশায় নবীর ওয়াদা করেছিল নবী আমি পারবো, কিন্তু অহাসির সবচেয়ে বড় দুর্ভাগ্য, নবীর জীবিত অবস্থায় পারে নাই অহাসি মুসাইলামা বিন কাযযাবরে হত্যা করতে। নবী ইন্তেকালের 13 দিনের মাথায় পারছে। বাজানরে মাথাটা নিয়ে নবীর রওজার পাশে দাঁড়ায় বলেন, নবী আপনি না চাচারে মারার কারণে কষ্ট পাইছিলেন, মুসাইলামা বিন কাযযাবরে মাইরা দিতে পারলে আপনি আনন্দ পাবেন। নবী এই দেখেন মাইরা দিছি, আপনি তো হায়াতুন নবী, আপনি তো কবরে বইয়া সব দেখতেছেন নবী। এই যে লন বেঈমানরা আমি মারছি, নবী আমার স্বপ্নে মুসাইলামা বিন কাযযাবের শয়তানের এই বডি দেখা নবী স্বপ্নের ভিতরে অসিরে বলে, অসিরে তুই আমারে খুশি করে দিস, আল্লাহ তোর জান্নাত থেকে খুশি করে দিবে। তাহলে বাজান কাদিয়ানিকে যদি মাইরা দিতে পারি, নবী খুশি হবে না বেজার হবে? কাদিয়ানির গোষ্ঠীর বগের মতো টাইনে টাইনে ছিড়ব।
যদি আর একটা বার আমার নবীরে গালি দেয়, অগো একটা বই আছে বাবা, মির্জা গোলাম আহমদ শেষ নবী, এই বইটার মধ্যে পাবেন আমার নবীরে 380 পৃষ্ঠায় গালি দিয়ে কয় নবী মুহাম্মদ চরিত্রহীন। নবী মুহাম্মদ এমনই চরিত্রহীন, এই জন্য 13টা বিয়ে করছে। মির্জা গোলাম আহমদ কাদিয়ানি জীবনে একটা বিবাহ করছে। দেখো কত চরিত্রওয়ালা নবী মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। আর মোহাম্মদ নারী লুবি ছিল, এই জন্য সে 13টা বিয়ে করছে। বেঈমানের বাচ্চারে কুত্তার মতো কোবাইয়া মাইরা ফেলতাম যদি বাইসা থাকতে, যদি বাইসা থাকতে, বাইসা থাকতে। এ আমার আলেম ভাইরা রেডি হন, গোলাম আহমদ কাদিয়ানির বিরুদ্ধে সমাবেশ হবে। এখান থেকে নিজের ভাড়া দিয়ে যাব সরওয়ার উদ্যানে। রাজি আছেন না আপনারা? দেখা যাবে চান্দুরা। এইবার চাষা ইনুস যদি না হনে, হাসিনা হনে নাই, ওর ভোট কমবে। আর ইনুসের তো ভোটের দরকার নাই, হে তো কয়েকদিনের লেগে আইছে। এই দীপ্তকাণ্ড আওয়াজ শুনতে চাই, আপনার তো ভোটের দরকার নাই, ভোট কমুক বারুক, আপনি খালি আমাগো আলেমদের ভোট নিয়ে বলে দিলাম মির্জা গোলাম আহমদ কাদিয়ানির গোষ্ঠীর কাবের ফতোয়া দিয়া যান, আপনারা সুমা দিন। এবং আপনি যতই সুদ খাইয়া থাকেন, যা কিছু করে থাকেন, সব মাটি দিন। একটা হুজুর জান্নাতে গেলে আপনার পকেটে করে নেওয়ার কথা কমু আমরা। কথা কন না কেন জোরে? চাচা রাজি আছেন না? ইনশাল্লাহ বলেন লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। বাজান আমার নবীর চাইতে চরিত্রবান কেউ আছে? 2টা মিনিট আমার দিক তাকাইয়া চোখের পানিটা লেবুর রসের মতো ছাইরা দিবেন। আহারে নবীর দাঁতটা ভেঙে গেল। 3 দিন পরে নবী মদিনায় আসে, যেই খুঁটিটার নিচে বইয়া আমার নবী একটু জিরাইতেছিলেন মসজিদে নববীর, ওই সাইডটা খুঁটি এক জায়গায় লাগানো আছে, দেখবেন। এটা হাজিরা চিনে না, আমরা চিনি, আমরা জানি। সাইডটা খুঁটি এক জায়গায় লাগানো। আমার নবী 4 হাত পর সাইড দিকে এইভাবে দিয়ে অসুস্থ শরীর লইয়ে ফারমের মুখের মতো পড়ে রয়েছে। মনে হয়েছে আমার নবীর গায়ে এক ফোঁটা শক্তিও নাই। যে আবার দয়ার নবী রাস্তা দিয়ে হাঁটলে মনে হইতো বুখারীতে আসছে কিতাবুল বাগাজি। সবাইলে তিরমিজি দেখবেন নবী রাস্তা দিয়ে হাঁটলে মনে হইতো পৃথিবীর শ্রেষ্ঠ বাদশা যায়। আজকে আবার নবীর 6 জন সাহাবী কোলে করে উহুদ থেকে নিয়ে আসছে, নবীর পাও 2টা মৃত্যু মানুষের মতো শেষ হয়ে যায়। বাজার রে হযরত আবু বকর নবীর এই বগলে হাত দিয়া বইয়া রইছে। হযরত আলী এইভাবে নবীর পিঠের সাথে আঁটু 2টা লাগাইয়া নবীর সোজা করে বহাইছে। আমার নবী বলে, আলী রে তোরা কি চাস না আমার একটু ঘরে লইয়া যা, আমি একটু রেস্ট লই? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ তাকায় দেখেন মদিনার ছোট্ট ছোট্ট বাচ্চাগুলি, ওরা এই 7 দিন হয়ে গেল এক ডোক পানিও খায় না গো নবী। কারণ ওদের কি উহুদে যাওয়ার নিষেধ ছিল, বিদায় যাইতে পারে নাই। নবী ওরা যখন শুনছে কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ শহীদ হয়ে গেছে, নবী দুধের বাচ্চা সহ তারা দুধ খায় নাই। নবী ওই প্রেগনেন্টওয়ালা মহিলা, গর্ভবতী মহিলা, খাবার দাবার বাদ দিয়ে রোজা থাকতেছে। নবী সবাই পঙ্গপালের মতো আপনার এক নজর দেখতে আসতেছে গো নবী। আপনি মাত্র আধা ঘন্টা বসেন গো নবী। আপনারা আশেকের বান্দা বান্দিরা 20 মাইল 25 মাইল থেকে তারা পায়ে হেঁটে আসতেছে। আমার নবী শহীদ হন নাই, নবী বাইজা আছে গো মায়ার নবী। বাজারে এখন আমি দেখব নবীর প্রেমিক কয়জন আছে। মাত্র 9 বছরের একটা বাচ্চা বাবা আমার নবীর সামনে আসিয়া কয়, নবীজি তোমার বলে দাঁত ভাঙে গেছে। বুখারীতে এই সাহাবীর নাম আসছে উসাইর বিন মালিক গো বাবা। 9 বছরের বাচ্চাটা নবীরে জিজ্ঞাসা করে,
দেহি আপনার বলে দাঁত ভেঙে গেছে। নবীর গালটা তখন ব্যান্ডেজ করা বাবা। ওই 9 বছরের বাচ্চা উসাইর বিন মালিক বলে, নবী আমার গাল ভরা দাঁত আছে, আমি আপনার 2টা দাঁত দান করে দেই। নবী আপনার আমি 2টা দাঁত দান করে দেই। নবী আমার উসাইর বিন মালিকের অসুস্থ শরীর লইয়া কোলে বসিয়া বাবা এই ব্যান্ডেজ করা গাল লইয়া 2টা চুমা দিয়ে কয়, তুমি যে আমারে দাঁত দিতে চাইছ, কিয়ামতের মাঠে আমার যত আশেক আছে তাদের গাড়িতে তুমি জান্নাতে যাইবা, তাদের গাড়িতে জান্নাতে যাইবা। আল্লাহ তুমি দেখো তোমার নবীরে আমরা দেখি নাই গো মালিক। তোমার নবী ওহুদ থেকে আসার পরে কোনোদিন গোশত চাবাইয়া খাইতে পারে নাই আল্লাহ। মা আয়েশা যখন গোশত পাকায়া দিতেন, নবী আমার গোশত দাঁত সামনে চাপ দিয়া গালটা ধরে বসে থাকতো বাবা। মা আয়েশা মনে মনে ভাবতেন, মনে হয় তরকারিতে জাল হয়ে গেছে অথবা তরকারির গোশত সেদ্ধ হয় নাই। মা আয়েশা দৌড়ে আইসা বলতেন, নবীজি মনে হয় আপনার কষ্ট হইতেছে। আয়েশা গোশত সেদ্ধ হয়েছে ঠিকই, জালও হয় নাই আয়েশা, কিন্তু উহুদের মাঠের ভাঙা দাঁত 2টা মারে খাইতে দেয়। আল্লাহ দেখো নবীর কথা শুনে যারা কান্দে, এদের মধ্যে কার যেন জনম দুঃখিনী মা নাই গো। এই ইলিয়াসুর রহমান জেহাদির জনম দুঃখিনী মা গোপালগঞ্জের জমিনে ঘুমাইছে গো বাবা। 12 বছর বয়সে মা হারাইছি বাবা। মায়ের জন্য মসজিদ মাদ্রাসা করছি। ওই যে তোমাদের সভাপতি এবং কমিটির হুজুর আমার মসজিদ মাদ্রাসা দেখে আসছে বাবা। ও বাবা 4 কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানাইছি বাবা। 5 কোটি টাকা খরচ করে একটা মাদ্রাসা নির্মাণ করছি। বাজান রে কেন বানাইছি জানো নি? আমার জনম দুঃখিনী মা বলছিল, ইলিয়াস রে যদি কোনোদিন টাকার মালিক হও একটা মসজিদ মাদ্রাসা বানাইস বাবা, তুই আমার কথা শুনোস না, মাদ্রাসায় যাইতে কইলে যাস না। ইলিয়াস রে গোপালগঞ্জের ভাষায় বলে গেলাম, মাদ্রাসায় যেতে বললে যাস না। তোরে আমি কথা ডাইনে বললে বামে যাস। তুই মাদ্রাসায় যাস না বিদায় তোর আব্বা আমারে মারে, তোর আব্বা আমারে বকাবাজি করে। তোর ছেলে মাদ্রাসায় যায় না কেন? তুই তারে খাওয়াস, তুই খাওয়াস দেইখাও বাইতে থাকে। তুই আমার এত জ্বালান জ্বালাস ইলিয়াস, আমি তোরে রাইখা অনেক দূরে চলে যাব, আর কোনোদিন আমারে তালাশ করে পাবি না। এই যে সানোয়ার হোসেন সাইফি, আমার মতো আর মা নাই গো বাবা। আমার মা আমারে অনেকবার বলছিল, ইলিয়াস রে তুই আমারে এত জ্বালাস, এত কষ্ট দেস, আমি দূরে রাইখা অনেক দূরে চলে যাব, তখন আর তোর বাপে আর তুই আমারে পাবি না। কিন্তু আমি জানতাম না রে জামালপুর সরিষাবাড়ির ভাইরা, আমার মা আমার এই কথা বইলা আমার বিদায় দিয়া মাদ্রাসায় আমার দুঃখিনী চইলা যাবে। মা মা তুমি আমার এইভাবে ফেলাইয়া চইলা যাওয়া, আমি ইলিয়াসুর রহমান জেহাদি ভাবতেও পারি নাই। আল্লাহ আমার মতো যাদের মা নাই গো, কত হুজুর এখানে কান্দাছে, আমার তালবে আলিম বাবাজিরা কান্দে, কত মসজিদের প্রিন্সিপালরা কান্দে। বাজান কেন কান্দেন আমি জানি,
আমার মায়ের ইতিহাস আমি ভুলতে পারি না। আমার মা আমার বিদায় দেওয়ার সময় বলছিল, বাবা তুই আমারে কষ্ট দিছর, তোরে রাইখা অনেক দূরে চইলা যামু, যদি আমি মারা যাই মাদ্রাসা ছাইরা কোনোদিন বাসায় আসবি না, আমি মা তোরে জীবন কাঁদবি। বাবা আমার মা কান্নার রাস্তা দেখাইয়া কবরে চলে গেছে। জামালপুরের কলিজার টুকরা ভাইরা, নভেম্বরের 1 তারিখ আমার মাওলারে বুঝাইয়া কও, আল্লাহ আমার মা ওই বাগানে ঘুমাই আছে, আমেরিকায় আমার ছেলের সাথে কথা কই 1 মিনিটে, দুবাইতে কথা কই 30 সেকেন্ডে, আহারে বাবা সৌদি আরব কথা কই 1 মিনিটে, কিন্তু এমন দেশে আমার মা চইলা গেছে, এমন দেশে চইলা গেছে আমার বাবা, সারা বছর খুঁজাও বাবার সাথে কথা বলতে পারলাম না। আল্লাহ দেখো কেমনে কান্দে, আল্লাহ দেখো গুনগুন করে কেমনে কান্দে। কেমনে ভুলবা ওহে মাওলা মায়ের মাঝে আমায় পাইলাছিল জমিন। এই দাড়ি পাকা বাবা, এই শীতের মৌসুম আসতেছে, তোমার মা সেরা কাঁথা গায়ে দিয়া শীত কাটাইছে, তোমার আমার সোয়েটার কিনে দিছে, আর ওই ঠান্ডা মাটির নিচে মা ঘুমাই রইছে। মা ও আমার সরিষা বাড়ির জামালপুরের যুবক ভাইরা, নভেম্বরের 1 তারিখ হাত দুইটা আসমানের দিকে উঠাও, উঠাও, দাও আল্লাহকে ডাক দাও, ডাক দাও। আল্লাহ বলে সুরা একটা ডাক দাও, নভেম্বরের 1 তারিখ ডাক দাও, সরিষা বাড়ি জামালপুর ডাক দাও। এই গভীর রাত্রে সারাদিন বৃষ্টি হইছে, বৃষ্টির মধ্যে দাও আল্লাহকে ডাক দাও, ডাক দাও, ডাক দাও। আল্লাহ দেখো হাজার হাজার মুসলমান দাঁড়াই আছে, প্যান্ডেলে জায়গা হয় না, হাজার হাজার মুসলমান এই বৃষ্টি ভরা রাত্রে আল্লাহ যারা তোমার আল্লাহ বলে ডাক দিছে নভেম্বরের 1 তারিখ, এদের জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ। হাজার হাজার মহিলা কান্তাছে, আল্লাহ মহিলা প্যান্ডেলে মাফ করে দাও। নিজের হাতে বান্দা তুমি বানায়াও, কোনদিন মাফ না করে পারবা না। আল্লাহ দেখো যারা কানছে আমার মতো, হয়তো কারো মা নাই, কারো বাপ নাই, এই মাদ্রাসা যারা করছে সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, মোতাল্লি, হয়তো অনেকের বাপ নাই, মা নাই। আল্লাহ এখন 9টায় উঠছি, জাস্ট 11টা বাজে, 2 ঘন্টা মেহনত করছি, তোমার পাগলদের চোখ ভরা পানি দেখছি, তোমার কি মায়া লাগে না? তোমার নবীর কথা শুনে চিল্লাইছে আর কানছে, শুধু আমার সাথে একটা ওয়াদা দেন, এই 2 ঘন্টা মেহনত করার পিছনে যদি একটা কথা ভাল লাগে, একটা লোক বলেন তো হুজুর মুনাজাতের আগে হাত দুটো উঠে বলেন তো, কেউ আমরা মাঝদান ছাড়বো না, দেখি কে কে রাজি আছেন, দেখে হাত তুলেন তো। আল্লাহ দেখো না, আল্লাহ আল্লাহ দেখো, এখন ওই যে আমার বাইরা কান্দে সামনে বয়া বয়া, এদেরকে কেউ কানতে বলে নাই, তোমার প্রেমে কাঁদাইতেছে। আল্লাহ এদের জীবনের গুনাহ মাফ করে দাও, এদের সন্তানকে ওলি বানায় দাও আল্লাহ। নভেম্বরে 1 তারিখ এদের জীবনের গুনাহ মাফ করে দাও, আলেম ওলামার চোখের পানির খাতিরে মাফ করে দাও না আল্লাহ। আল্লাহ এখানের চেয়ারে বসে আছে আমার বাজানরা, মাজায় ব্যথা, শরীরটাও অসুস্থ, আমার মায়েরা বইয়া রয়েছে, এই নভেম্বরে 1 তারিখকে এই বৃষ্টির মধ্যে আমার ভাইদের মাহফিলকে কবুল করো। নামান হাত, হাত উঠাইছেন, কেউ ময়দান ছেড়ে যাবেন না ইনশা। 30টা সেকেন্ড এমন একটা লোক লাভ দিয়ে দাঁড়ায় বলতে পারবেন, হুজুর এই মাদ্রাসায় এতিমখানা আছে, আপনিও তো এতিম, আমরাও এতিম, আমার মা বাবা নাই কিন্তু আমার টাকা আছে। এমন একদিন আমার মা বাবা পয়সা ছিল, তখন আমার টাকা ছিল না, এখন আমার টাকা আছে, আমার মা বাবা নাই, আমারটা খাইবো কেডা, আমার পোলাপানে খায়, আমি আমার মা বাপরে খাওয়াইতে পারলাম না। 30টা সেকেন্ড একটা লোক লাভ দিয়ে দাঁড়ায় বলতে পারবেন, হুজুর আমার মা বাপরে কবরে খাওয়ানোর লেগা। 30টা সেকেন্ড একটা লোক লাভ দিয়ে দাঁড়ায় বলবেন, হুজুর আমি এই এতিমখানার জন্য 50,000 টাকা দিব। একটা লোক লাভ দিয়ে দাঁড়ায় বলবেন, হুজুর আমি 1 বছর সময় লাগাই হলো
50,000 টাকা এই এতিমখানা মাদ্রাসায় দিব, বলেন কে দিবেন? 50,000। হে প্রবাসী ভাইরা, এই আমেরিকা লন্ডনের ভাইরা, এই বেড়াই ওটা বসা করবেন। 30টা সেকেন্ডে বলেন কে দিবেন 50,000 টাকা? একটা লোক। 50,000 এই এতিমখানা মাদ্রাসায় 1 বছর সময় দিছি। ওই দেখো কইছে যাবা না, ওই যে একটা দেখো কলার পাতা রঙের পাঞ্জামি, ওইটা হাঁটা দিছে। এই একটা লোক বলেন না, একটা লোক। হুজুর আমার মায়ের জন্য, আমি বাবার জন্য ওয়াদা করলাম 50,000 টাকা দিব, বলেন কে দিবেন? 50,000। 50,000। নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। কি নাম? মামুন ফকির।